কথা তো একটা মনে পড়ছে নাকি কইলেটা ওই একটা ডাহা গেছে কই গেছে তো ঢাকা গিয়া তে মতিঝিল শাপলা চত্বরের হেন খেলুইয়া ওসা বিল্ডিং গনে আরে কত ওসার এটা তো এটা তালায় তালায় গনছে পরে আরেক বেড়ায় ঢাকার বাটফার হ্যাঁতে বুঝালেছে তে নতুন আর না হইলে তে ঢাকার বিল্ডিং গণনের কথা না ঠিক আছে কি গনতেছ কইয়া বিল্ডিংটা ভাই ওসা দেখা যায় কয়তালা গনছি কয়তালা গনছ কয় ভাই গন দেখি তা কয় প্রতি তালায় 20 টাকা করে দেওয়ান লাগে তো হ্যাঁতে কয় যাও তো ওইলে আর বাড়াইয়া কইয়া লাভ কি তে গনছে 40 তালা কইছে 30 তালা 30 তালায় তো দাও 3 দোকানে 600 টাকা দাও তো হ্যাঁতে 600 টাকা দিয়া বাইতে ইয়া কয় দামদিল বাজারও ডাহার মানুষ না বিলে এত সালা আমার লোকে তো পারছে না কয় কিতা 30 তালা 40 তালা গন্ডা 30 তালা কইয়া 800 টাকা ফানা 600 টাকা দিয়ে বাইতে ইয়া করছি হেতে যে মুডে ফানা না এটা তো তে কইতে পারতো হেতে ফাউটে হানিছে তে ধর এটা কইতো নাউজুবিল্লাহ কোন না কেন হেতে আরো মজা মারতে আছে 60 বইয়ে বইয়ে কিও ডাহার তালা না বিলে সালা আমার লোকে তো পারে না 40 তালা গন্ডা 30 তালা কইয়া 600 টাকা দিয়ে 800 টাকা 200 টাকা লিয়ে বাইতে ইয়ে পড়ছি না ফার্সিনি আটকাইতো আপনার মতো বয়স্ক মানুষ দাড়ি টাড়ি লইয়া টুফি মাথার দিয়া পাঞ্জাবি গাও দিয়া আপনি যখন বিড়িটা টানেন শয়তানে বেড়ে বুধ আইস দিয়া খাল ফাড়ি জিজ্ঞাসা ঠিক রে রিক্সাওয়ালায় বিড়ি টানুক ইটার বাট্টা হাবারে বিড়ি টানুক মাছ ধরিন্ডে বেড়ায় শীতের ভিতরে জাল টান দিয়ে বিড়ি টানুক এটাতে মনটাতে বুঝতেও যায় আপনার ক্লাস তারার ক্লাস এক ক্লাস না তারার ক্লাস আপনার ক্লাস এক ক্লাস না আমি নাগাইশের ফিসাব যদি হন পাঞ্জাবিটা খুললা দামদুল বাজারের মাইদি দিয়ে একটা দৌড় দেই মানুষকে বলছে হুজুরের মাথাটা বোধের শেষ চামড়া হোড়ো হইয়া গেছে গা টান দিলে হেন দিয়ে ভিতরে ফেল ঘাতা হইয়া যায় গায়ে বিড়িটা টান দিলে ভিতরে ফেল ঘাতা হইয়া যায় রাত নাই তো বিড়ি গালটা বেড়ে ভিতরে ফেল ঢুকে যায় গায়ে এরপরে বেড়া টানবো আপনার মুহে মুহে করবেন বুইয়া কইছে খেত কুদ্দুর আছে ফত্তন রাখছি হাতগানি আপনি বুইয়া মানি জমির মালিক ভূসম্পদের মালিক তারে কয় ভুইয়া আপনার এক কোনা খ্যাত নাই আপনি সরকারি জায়গার মধ্যে সইয়া দিয়া থাকেন আধাখানি ফত্তন রাখছেন তাওতে বিদেশ যাওনে আপনি ভুইয়া লেহেন আগে না হইলে আসিল তো যদি থাকতো আপনি হুদুদি মনে করছেন ভুইয়াটা সুন্দর লাগে হ্যাঁ বেড়ার মতো এক বেড়ায় নতুন বাড়ি কইরা কইলে হ বাড়ির উফরিতে আমার নাম লেহ কয় কি তাহলে একটা কইলে মরহুম আলহাজ আব্দুল করিম কও মরহুম তো মারা গেলে না কাউ এত কথা তোমার জিজ্ঞাসি না আমি বাড়ি করছি আমার টেহা দিয়া লাগবা তুমি মরহুম শব্দটা দেখছো ওজন কিরম মরহুম ওজনে দন্য রহম এটা কি মৃত্যু মনে করছো মরহুম হ্যাঁ তো যাতা বেড়া মরহুম লেখা বইয়া রয়েছে নেত্রকোনা মানে নাম শুনছেন আমিও নাম শুনছি আমি আগে আর গেছি না আমি গিয়া টের পাইছি কি আর নেত্রকোনা সাংঘাতিক দূরে এটা আমি তো মনে করছি নেত্রকোনা আছে গিয়া হ্যাঁ কাছে হইব না অনেক এটা কোনা কানছি না ওখানে ফাতারে গিয়াও দেখি আমি অনেক দূরে আবার রাইতের ভিতরে আউন লাগছে তখন অনেক কষ্ট হয়েছে আমার এটা লম্বা সফর হয়েছে তা আমি চিন্তা করছি এখন কাছে ভিতরে মাহফিল করা আমি দিয়ে ভালো কাম লাগলো উডানো করে আলাম তো ভালো কেন এতে বড় মাহফিলে করতাম গিয়ে আমার জানটা শেষ রে কবির জীবনটা লইয়া টানাটানি তা আমরা সবাই আন্তরিকতার সাথে বসে অনেক দিন হয় কাছাকাছি কোথাও মাহফিল করার সুযোগ পাই না তারা যখন যায় তারা মনে করছে নাগাইসারে বেড়ায় 2-3 দিন আগে গিয়া কয়াম পরের দিন আইয়া পড়বো আমার যে 3 বছর আগে মাহফিল হইয়া যায় গিয়া তারা তো এটা কইতে পারতো না তো এই খবির তারা আবার এটা বুঝ জ্বালাইছে এর লেগে তারা 2 বছর আগে গিয়া মাহফিলটার দাওয়াত দিয়েছে এর লেগে আমি তারিখ দিই আমিন কন্যা দিই আমি যখন যেটা কইতেন কইকে আসতে কইবেন না জোরে কইবেন আমরা আমরাই এখনো কোনো দূরের মানুষ নাই এখনো মাদাইয়ার কোনো লোকও নাই ময়মনসিংহা কোনো লোকও নাই ময়মনসিংহের কেউ থাকলে থাকতে পারে যদি আমরা এলাকাত কোনো কাজ টাজ করতে আইয়ে হেবারা হয়তো সুখ মনের আনন্দে আইতে পারে কিন্তু এখনো কিন্তু অধিকাংশ আমরা বেশিতে বেশি হইলে বরদুশিয়া কল্পবাস নোয়াপাড়া তারপরে এগুল দিয়ে কিনা দীর্ঘভূমি তারপরে মহালক্ষ্মীপাড়া এগুল দিয়া দার্নদুল কালামুড়িয়া এগুল দিয়ে হ্যাঁ এই জায়গা মোটামুটি হ্যাঁ কেন এই জায়গাটায় মোটামুটি আমরা
এর বাইরে কিন্তু বেশি লোক আমরা আইতাম পারছি না, দূরের কোনো লোক এখনও নাই। তা থাকলে থাকছে এবারে কষ বা বিয়া করছে এখন এবারে কি আউন নাই নাকি মাফিল এরকম হইলে আইতে পারবো ইনশাআল্লাহ। আমিন কন না, আওয়াজের লেগে আওয়াজ হতো না, জুড়ে কন। আমার যারা কলিজার টুকরা আছো সবাই সুন্দর করে আরাম করে বসো, দুনিয়ার সব খেয়াল ছাইড়া দিয়া মোবাইলগুলো বন্ধ করতে কইছিলাম, কথা শূন্য এতে উপকার আছে, বন্ধ করো। হ্যাঁ, খেয়াল করে আমার দিকে চাইয়া শুনো, তাইলে কথাগুলা গ্রহণ করতে পারবা, এটা গ্রহণ করতে সুবিধা হইব। বন্ধ করো এটা। হ্যাঁ, কইলাম তো ইউটিউবে যেই ওয়াজ আছে, তুমি মনে করছো আমি ফলাফাইন মানুষ আরও বেশি বছর বাঁচা, তুমি 100 বছর বাঁচলেও যেই ওয়াজ আছে তুমি হঠাৎ মরে যাবে, ওয়াজ বাহি থাকবে, এত ওয়াজ ইউটিউবের ভিতরে আছে। সুবহানাল্লাহ কোন না কেন? পতা না হলে তো আর ভাল লাগে না, তখন তো দমক দিয়ালাম দেখবো। আমি যে দমক ফাড়িতে বোধহয় জানে না। বলেন সুবহানাল্লাহ। এই কথা হইছিল, কথা নইলে হলো গলা সাইডা দিয়া সেলটা লাড়া দিয়া আমরা সুন্দর করে কয়াম। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। ওইদিকে কি বসার জায়গা নাই? আহা, না না, বুঝতে পেরেছি। যারা এটারে খুললা এদিক দিয়ে জায়গা আছিল, অনেকে আছে আবার জায়গা দিলেও বইতে চায় না, অনেকে আছে এরকম। কে আমি কইতাম কে আপনি কইলে তো খুললা দেয়। এবার মনে করছি হুজুর দাওয়াত দিয়ে আনছি, মেন্ডত হুজুর দিয়া করাইলে কার মারে হুজুর এটা খুললা দিতে কথা আপনি কইলে সমস্যা কিতা? ডেকোরেটরের লুক করো, তুমি একটু সহযোগিতা করো না, প্লাস প্লাস যেহেতু আছে টানটুন দিয়া তার কারণ করে খুললা সব যাও, তাড়াতাড়ি দাও। তে আবার কথা শুনে। হ্যাঁ মাশাআল্লাহ, এই সুন্দর হয়েছে। তে পারবো, তে দেখবা কতক্ষণের ভিতরে হিমাতা বেড়াই খুললা লেবো দেখবা। আমিন বলেন। এখন তোমরা যারা দাঁড়াই রইছ, তোমরা কি বইতা না? কোথাও আগাইয়া ফাঁকে ফাঁকে আইয়া বইলে বইতা পারো। আর যদি মনে করো যে না বইতাম না হুজুর দাঁড়াইয়া হনাম, আমি কোনো কতক্ষণের ভিতরে মাইক ছাড়তাম না। আল্লাহ যদি শরীরটা ভালো রাখে, ওই ফইলা শুনছে এটা শরীর ভালো না, মনে করছে কতক্ষণ পরে ছাইড়া দেন। না 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 না, অনেক দেরি হইব আমার। তোমরা আবার বুঝ করে কি বইবা না হুদবা এটা চিন্তা করো, কিন্তু আমি কিন্তু একটু টাইম লাগবো। আমিন কর। খালি তোমরা আওয়াজ না ঠিক রেখো, বাহিদা আল্লাহর মেহরবানি আমি বুঝাম ইনশাআল্লাহ। বলো সুবহানাল্লাহ, বলো আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। একটা খুশির খবর হইল, এই মাহফিলটার মধ্যে মুরব্বির চাইতে ফলাফাইনের সংখ্যা বেশি। কারণ এই ফলাফাইন দিয়ে এইটান্ডি মনটা যা ধরে তাই করতে পারে। 17 বছর 15 বছর ধরে আওয়ামী লীগ সরকারের সরানের লেগে বিএনপির তারা, জামাতের তারা, তারপরে গিয়া কি গণ অধিকার কিতা কিতা কেন সবাই মিল্লা কত চেষ্টা করছে, পারছে না। কিন্তু যেই মাত্র ফলাফাইনে হেইও কইছে তেইও করে ফিরে গেছে। ফলাফাইনের হেইও কিন্তু সাংঘাতিক জিনিস। এইটান্ডি সাংঘাতিক। এটান্ডি যদি আজ ইচ্ছা করে মাহফিলটারে ব্যান্ডেড নিব, এটাও পারবো। আবার যদি মনে করে যে ইনশাল্লাহ আরাম করে বইব, এটাও পারবো। ফলাফাইন এটি লক্ষ্মী সোনা, এটি সুন্দর, আমার এলাকার ফলাফাইন। আল্লাহ যেন আমি যেন কইতাম পারি, ও দূরের তারা আমারে যেই রকমে মহব্বত করো, আমরার ফলাফাইনে যে আমারই কি মহব্বত করে, কলফাস গেছাই আইও। ঠিক নি রে? আমিন বলেন। তো আমরা শুরু করে দিই ইনশাল্লাহ। হ্যাঁ, কথা বলবা না, কেউ কোনো আওয়াজ করবা না। 2-3 জনে কিন্তু অন্য আওয়াজ করছো, এটা আমি শুনছি, অন্য আমি ধরছি না কথাটি। কিন্তু কোনো আওয়াজ করবা না, মনোযোগের সাথে কথা শুনবা। আল্লাহ যেন বরকত দেয়। সবাই পড়ে না আমিন। আমরা শয়তান যেন আমাদেরকে আক্রমণ করতে না পারে, আর রহমান রাহিম যেন আমাদের উপরে মায়া করে, এই জন্য আমরা একটু আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ার দরকার আছে। সবাই আমার সাথে সুন্দর করে মধুর আওয়াজে সবাই পড়বা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির
মারদুদ, শয়তান থেকে ফেনায় চাই। যিনি রহমান, যিনি রাহিম, তার নামে আমরা শুরু করি। আল্লাহ যেন কবুল করে, সবাই কন আমিন। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এলাকাবাসী আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভেতরে মানুষ করে পাঠানোর পরে আমাদেরকে এমনে এমনে ছেড়ে দেন নাই। মানুষ মানি আমি ছোট থেকে বড় হলাম, লেখাপড়া করলাম, চাকরি বাকরি করলাম, ব্যবসা বাণিজ্য অথবা যে কোনো কাজ আমি করলাম। আমি একটা বয়সে উপনীত হলাম, সমাজের মানুষ মিলে আমার যখন বয়স হয়েছে আমার সাথে অন্য একটা মেয়ের বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিল। সন্তান হলো, আবার সন্তানেরা বড় হলো, সন্তানের আবার বিয়ে হলো, নায়নাতকুর হলো, আর আমি দাদা হয়ে গেলাম, একদিন মরে গেলাম। এটার নাম কোনো মুসলমানের জীবন না, ঠিক কিনা? দুনিয়াতে আইছিলাম, কামাই রোজগার করলাম, কিছু ক্ষেত বাফের দিনের পাইছি, আবার কিছু কিনলাম, ব্যবসাটারে কুদুর বড় করলাম, লেখাপড়া কইরা চাকরি বাকরি কইরা, তারপরে আবার বিয়া শাদী, বাচ্চা কাচ্চা হয়েছে, আবার নায়নাত করেছে, একদিন এবার মরে গেছে গা। এটার নাম জিন্দেগি না। কিন্তু আমরা কিন্তু এটাই শুরু করছি, আমরা কিন্তু এটাই শুরু করছি, কিন্তু এটার নাম কিন্তু আসল জিন্দেগি না। তা আসল জিন্দেগি কোনটা? আসল জিন্দেগি হইল তুমি তোমার নিজেকে তিনটা প্রশ্ন করবা। তুমি বুড়া হও আর জোয়ান হও, ছেলে হও আর মেয়ে হও, পুরুষ হও আর মহিলা হও, তোমারে তুমি তিনটা প্রশ্ন করবা। এক নাম্বারে আমি কে? সুবহানাল্লাহ না কেন? সুবহানাল্লাহ। এক নাম্বারে আমি কে, তোমারে তুমি জিগাইবা, আমারে আমি জিগায়াম, সভাপতি সাহেব রে জিগাইব, আমরার খান সাহেব ওনার নিজে দিগাইব, ইমাম সাহেব হুজুরে মসজিদও কেউ নাই, একা একা সব চলে গেছে নামাজ পড়ে, ওজিফা পড়তে আছে, গাল বাইয়া বাইয়া পানি পড়তে আছে, নিজে জিগাইতে আছে আমি কে? আমি তো আমারে চিনলাম না। আমার নাম কবির আহমদ, আমার আব্বার নাম আব্দুর রহমান, আমার বাড়ি নাগাইশ, এইটাই আমার পরিচয় না রে। আল্লাহ আমারে কি পরিচয় দিছে? আমি মুশতাক ফয়েজি, আমার আব্বার নাম ফয়েজ আহমদ, আমার বাড়ি নাগাইশ, আমারে মাইনসে ফিসাব কয়। এইটাই আমার আসল পরিচয় না। এটা হইল দুনিয়ায় মানুষ চিনার জন্য আমার একটা পরিচয়, ঠিক কিনা? দুনিয়ার একটা মাহফুজুর রহমান খান কইলে তো খান বাড়ির মাহফুজ, এবারে যে ব্যাংক চাকরি করে এবারে বোঝায়। তো এবারে কি নাম? সুহেল খান কইলে এবারে খান বাড়ির সুহেল রে বোঝায়। ফুরান বাড়ি ওই যে খান বাড়ি, তারা নতুন হেতারা গিয়া রাস্তার কাছে বাড়ি করছে না, তো হেতারা কয় না এটা ফুরান বাড়ি। এবার খবির গাড়ো কাণ্ড ওই উত্তর পশ্চিম কল্পবাসের মসজিদের ইমাম যে, এবার আর কি খবির। মুস্তাক ফৈজি কেডা? কয় নাগাইছেন ফিসাব। এমনি 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 আব্দুল সালাম কেডা? কয় দান্দুল বাজারের ফার্নিচার ব্যবসায়ী, নাগাইছেন ফিসাবের মুরিদ। এই এমনি এমনি মানুষ চিনি, এটি হলো চিননের লেগা। কিন্তু আপনি আপনার জিগাবেন, ও আসলেও তো কোনোদিন তো আমি জিগাইলাম না আমি কেডা, আল্লাহ আমার কি হিসাবে বানাইছে আমি কিন্তু আমারে জিগান আসিল না আমি কেডা। একদিন আমি আমার জিগাইছিলাম আমি কেডা। সুবহানাল্লাহ কোনটা রে? আমি কে? আমারে যখন জিগাইছি তখন আমার ভেতর থেকে প্রশ্ন আসছে, আমি ভুইয়া চৌধুরী, সরকার খনকার, ফেসকার স্বর্ণকার, দফাদার চৌকিদার, কন্ট্রাক্টর কাস্টমার, আমি ফিস সাহেব, লাট সাহেব, ইমাম সাহেব, মন্ত্রী, এমপি, মেম্বার, চেয়ারম্যান। আমার কোনো পরিচয় আসল পরিচয় না রে। আমার আসল পরিচয় হইল ইন্নানি মিনাল মুসলিমিন। আমার আসল পরিচয় আমি মুসলমান। আমি কে? মুসলমান। সবাই বলেন আমি কে? আমার আসল পরিচয়, এটা আমার মূল পরিচয়। এই কিয়ামতের ময়দান জীবনে কত না, ও নাগেশের ফিসাব কাটা গুলাইও, এই কথা কইতো না। ও খান সাহেব কাটা গুলাইও, মসজিদের সভাপতি
এটা কিছু তো জিজ্ঞেস না, মেম্বার কারা, চেয়ারম্যান কারা, উপজেলা কারা, এমপি কারা, কি আর এমপি স্যার আমার শোনেনি ঠিক নয়। আর না হইলে 300 সংসদীয় আসনের নির্বাচিত এমপি, 50 জন মনোনীত, 350, এরপরে উপজেলা চেয়ারম্যান, এরপরে গিয়া কতটা, একজনও থাহন নাই, দুই। এটা কোনো আমি কেউ খোটা দেওয়ানের লেগে না, কথাটা বুঝছেন। দুইতে যদি এই একজন মানুষও মানুষের সামনে আইতো না পারে, কিয়ামতের ময়দানে কেমনে তাই নে খেরইব, ঠিক নি রে মা? দুইটাই মানুষের, এই মানুষের তো মানুষের লেগে কিছু মায়া আছে, কিয়ামতের ময়দানে তো ফেরেশতা শুনে দেখি। কিয়ামতের ময়দানে আরো খবর খারাপ। এই কিয়ামতের ময়দানে কেমনে উডন ভাই, কেমনে উডন? দুই থাকতে এমপি সাহেব আইব, হাই স্কুলের মাইয়া ফান ফলাফান লাইন ধরে খেলি রয়েছে, প্রাইমারি স্কুলের ছুটে বাচ্চা কাচ্চা খেলি রয়েছে, আরে ঘামতে আছে। এমপি সাহেব আইয়া না আউনের কত 10টায় আইসে মাদাইন ডালা ফলাফান একটা কয়েকটা ফটো গীতেছে বেহুশ হইয়া, এরপরেও আইয়া না ফুলের মালা লইয়া গেট কইরা। ভাই সাহেব, এটা হলো দুনিয়ার হিসাব। এত মর্যাদার ভিতরে দিয়া ভুট্টুর কইরা নাই। আর যদি কিয়ামতের ময়দানও আল্লাহ হিসাব শুরু কইরা দেয়, আপনি কোন হিসাবটা দিয়া আল্লাহর কাছে ফাড়ি যাবেন? কোন হিসাবটা দিয়া? এই যে যুবকারা, তোরা কি মনে করছো বুড়ো হইয়া মরবি? তারা এই জীবনে আমি মুস্তাক ফয়েজি বুড়া মানুষের জানাজা যত পড়ছি, জুয়ানের জানাজা বেশি কম হইতো না, বেশি হইব, ঠিক কিনা কও? তো এটা তো তাহলে বোঝা গেল তো এটা কোনো সিরিয়াল মিরিয়াল নাই, তো সিরিয়াল মিরিয়াল নাই, এটা একবার ভট্টরে ঘুরে যাবে আর নাই, দুর্নীতি নাই। এটা তো এইরকম জিন্দেগি। আমার মাঝে মাঝে খুব ডর করে, আরে যেই তারা ডরে পুলিশ বেড়াইয়া এমপি সাহেব আগাইয়া আননের লেগিয়া ওই ভারতবর্ষ মনিকের সীমানা পর্যন্ত খেয়ে রয়েছে, বুড়ি সঙ্গে তারাইনা দিয়া গেছে, হেন বাউন ফেরার তারা আগাইয়াছে, হ্যানতে কসবা যাইব, কসবার তারা কুড়িশো মুড়িয়া গুলো দেখে রয়েছে। কিন্তু এত মর্যাদার ভিতরে দিয়া ক্ষমতাটা নাই, আপনার নাই। এবার বুঝেন কিয়ামতের ময়দানে যদি আল্লাহ ডাক দেখা, এদিকে আসো, এদিকে আসো, এই যে পানি খাইছো যে এটার হিসাব দাও। আমি কি হিসাব দিয়া যাইতাম পারাম? এই 1 বোতল পানির দাম 20 টাকা, কতক্ষণের ভিতরে অর্ধেকের থেকে বেশি খাইয়া লাইছি, বাহিরা দেখবেন কতক্ষণের ভিতরে শেষ করে লাই। তাইলে এই যে 1 বোতল পানির দাম 20 টাকা, মেডিকেল সায়েন্স বলে, চিকিৎসা বিজ্ঞান বলে, আমি সহজ করে কয়াম, কঠিন কোনো ওয়াজের দরকার নাই। এখন আমরা এগুলো না গাইয়ার কলফাস করো, এখন কি হলো কি ফাটটা কুতুর ভাইতে তো দাম তুললে না, এখন এত শুদ্ধ ওয়াজের দরকার নাই, আমরা বুঝন দিয়া কথা, ঠিক নি রে? তাইলে এই 1 বোতল পানির দাম হইল 20 টাকা। কয়টা? 20 টাকা। 20 টাকা 1 বোতল পানির দাম। এবারে ব্যাংকে চাকরি করে তো টাকা পায়, দেহাবাদ দিয়া টাকা, আরে বাবুরে মনে হয় যেমন হাতে আইসে দান দুলছে বাড়ি, এটা তো খবর নাই, কলমাস এবারে ভাব ধরে রয়েছে, মনে জন হাতে আইছে, এবার হাবা কর, জোরে কর। তো যেই কথাটা কইতাম ইসলাম, 1 বোতল পানির দাম কয়টা? আরে তাইলে মেডিকেল সায়েন্স মানে কি? চিকিৎসা বিজ্ঞান। আমরা যে চিকিৎসা করে তারা ডাক্তাররা কয় একজন সুস্থ মানুষ একদিনে 8 বোতল পানি খাওয়ান লাগবে, মানে 4 লিটার, অথবা কমের থেকে কম হইলে 3 লিটার। তাইলে 3 লিটার পানি যদি খান তাইলে 6 বোতল। তো 1 বোতলের দাম 20 টাকা হইলে 6 দোকানে 12, 120 টাকা। আর 8 বোতল হইলে 8 দোকানে 16, 160 টাকা। এবার আমরা যারা মুরব্বীরা আছেন, আমরা যারা বুঝের মানুষ আছেন, আইন কুদুর হিসাবটা মিলাইলাই, যদি একদিনে আমি 160 টাকার পানি খাই, তাইলে সপ্তাহে খাই কয় টাকার পানি, মাসে খাই কয় টাকার পানি, বছরে খাই কয় টাকার পানি? যে তার বয়স কত হয়েছে? আরে কন্যা আন্দাজ করে, কন্যা কত হইব বয়স? হ্যাঁ 85। আরো বাড়াইয়া করতে হাজার হইবেন বেশি, কমাইয়া কইবা ভালো বললাম, সে বাড়াইয়া কইলে মুরব্বী দেখা যাইব। আরে কমাইয়া কইবা, এবার যে টেহা বাড়াই দেওয়া লাগবে, বুঝছে না তো? কথা তো একটা মনে পড়ছে, নাকি কইলে তা ওই একটা ডাহা গেছে, কই গেছে?
তো ঢাকা গিয়া তে এই খেয়াল করো, তোমরা বললাম বিরক্ত করো না, কথা যা কো না আমি কয়াম, তোমরা কথা কইও না। কই না গেছে কথা না, কই না গেল ঢাকা গিয়া সেটা তে মতিঝিল শাপলা চত্বরের হেন খেলুইয়া ওসা বিল্ডিং গনে। আরে কত ওসার এটা, তো এটা তালায় তালায় গনছে পরে আরেক বেড়ায় ঢাকার বাটফার হ্যাঁতে বুঝালে সেতে নতুন আর না হইলে ডাহার বিল্ডিং গণনের কথা না। ঠিক আছে কি গনতেছ? কইয়া বিল্ডিংটা ভাই ওসা দেখা যায়, কয়তালা গনছি। কয়তালা গনছ? কয় ভাই গন্ডে কি তা? কয় প্রতি তালায় 20 টাকা করে দেওয়ান লাগে। তো হ্যাঁতে কয় যাও তো হইলে আর বাড়াইয়া কই লাভ কি? তো গনছে 40 তালা, কইছে 30 তালা। 30 তালা তো দাও, 3 দোকানে 600 টাকা দাও। তো হ্যাঁতে 600 টাকা দিয়া বাইতে ইয়া কয় দান্দিল বাজারও ডাহার মানুষ না বিলে এত সালা আমার লোকে তো পারছে না। কয় কিতা? 30 তালা 40 তালা গন্ডা 30 তালা কইয়া 800 টাকা ফানা 600 টাকা দিয়ে বাইতে ইয়া করছি। হ্যাঁতে যে মুডে ফানা না এটা তো তে কইতে পারতো, হ্যাঁ ফাউটে নিচে তে ধর এটা কইতো নাউজুবিল্লাহ কোন না কেন। হ্যাঁ তো আরো মজা মারতে আছে, সাইজটা বইয়ে বইয়ে কি ডাহার তালা নেবিলে সালা আমার লোকেও তো পারে না। 40 তালা গন্ডা 30 তালা কইয়া 600 টাকা দিয়ে 800 টাকা 200 টাকা হলে ভাইতে ইয়ে পড়ছি না, ফার্সেনি আটকাইতো। এবার আয়ো বুঝ জানা মনে করছে বাড়াইয়া কই দেন আছে ওই দেন হিসাবটা মিলেই লইছে। আর তাইলে একদিনে কত না 160, তাইলে এই সপ্তাহে কত, মাসে কত, বছরে কত? এবার আর বয়স হয়েছে 85 বছর। এবার বলো আমরা যে আনন্দের লোকে দিন কাটাইতে আসি, হুদা যদি পানির হিসাবটা আল্লাহ চায়, শুধু পানির হিসাবটা আর কিচ্ছু না, পানির হিসাবটা চাইলে এবার আপনি কন দিনে 160, সপ্তাহে কত, মাসে কত, বছরে কত, 85 বছরে এই মুরব্বী বেড়া বুড়া বেড়ারায় শুধু ফানি বাবদ আল্লাহরে কত টাকা দেনা হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? কি রঙের ঘোড়া দৌড়াইতে আছি আমরা, শুধু পানি বাবদ তুমি আমি কত টাকা দেনা হইলাম। মুসলমান তোমার ঊর্ধ্বশ্বাস উঠে গেছে, তোমারে নিয়ে আইসিইউতে ভর্তি করছে, আইসিইউর ভিতরে তোমারে স্যালাইন লাগাইছে, তুমি শ্বাস টানতে পারো না, তোমার ফুসফুস দুর্বল, হাড় দুর্বল হয়ে গেছে, তোমারে অক্সিজেনের সিলিন্ডার লাগাইছে, তুমি ঘন্টায় কত দেনা হইছ? এবার বলো 80 বছরে শুধু বাতাস থেকে যে অক্সিজেন নিছ আমার আল্লাহরে কত দেনা হইছ? বলেন সুবহানাল্লাহ। কি রঙের ঘোড়া আমরা দৌড়াইতে আছি। কয়দিন থাকবেন দুনিয়ার? কি করবেন আল্লাহ হিসাব চাইলে? কি করবেন আল্লাহ? কি সুন্দর ইসলাম দিছে, মানলেন না তো? কত পরিপূর্ণ একটা ইসলাম দিছে, আপনি মানলেন না। কত বুঝান আপনারে বুঝাইছে, শুক্রবারে মসজিদ ইমাম সাহেবে বুঝায়, ঈদের নামাজের সময় বুঝায়, নাগাইশের হিসাবে আইয়া মিজানুর রহমান আতিকি সাহেব আইয়া এলাকার ভিতরে মাহফিল কইরা কইরা বুঝায়, কত আলেম ওলামা দূরের তাইয়া বুঝায়। আপনি ইসলামটাই বুঝাইতাম পারলাম না আপনি রে। আপনি মনটা যা ধরে তা করেন, আপনার হলো বিড়ি টানারা বন্ধ হইছে না, আপনার হলো নামাজ ছাড়ারা বন্ধ হইছে না। আপনার মতো বয়স্ক মানুষ দাড়ি টাড়ি লইয়া টুফি মাথার দিয়া পাঞ্জাবি গাও দিয়া আপনি যখন বিড়িটা টানেন, শয়তানে বেড়ে বুধ আহিস দিয়া খাল ফাড়ি জিজ্ঞা রিক্সাওয়ালায় বিড়ি টানুক, ইটার বাট্টা হাবারে বিড়ি টানুক, মাছ ধরিন্দে বেড়ায় শীতের ভিতরে জাল টান দিয়ে বিড়ি টানুক, এটাতে মনটাতে বুঝতেও যায়। আপনার ক্লাস তারার ক্লাস এক ক্লাস না, তারার ক্লাস আপনার ক্লাস এক ক্লাস না। আমি নাগাই শরীফ সাহেব যদি হন পাঞ্জাবিটা খুললা দামদুল বাজারের মাইতে দিয়ে একটা দৌড় দেই, মানুষে কব যে হুজুরের মাথাটা বুধের শেষ, হুজুরে কেমনে উদাম হইয়া দৌড় দিল নাগাই শরীফ সাহেব হুজুর। এবার আর আমরা সম্মান করি, এত এত মর্যাদা দেই। এবার আর মতো মানুষে পাঞ্জাবিটা খুললে কেমনে দৌড় দিল, আমার মতো মানুষে আসলেও পাঞ্জাবিটা খুললে দৌড় দিলে যেমন মানুষে আমার সিসি দূর দূর কইব, আপনার মতো দাড়িওয়ালা মানুষটা টুফিওয়ালা মানুষটা যখন বিড়ি টান দেন শয়তান এবার ইয়া দৌড় দেয় আপনারা দূর দূর সাই সাই করে। আপনি বুঝেন না, শুনেন না, আপনি শুনেন না, আপনার লজ্জা নাই, শরম নাই, আপনার চামড়া হোড়ো হয়ে গেছে গা।
টান দিলে হেন দিয়ে ভিতরে ফেল গাঁথা হইয়া যায় গায়ে বিড়িটা টান দিলে ভিতরে ফেল গাঁথা হইয়া যায় রাত নাই তো বিড়ি গালটা বেড়ে ভিতরে ফেল ঢুকে যায় গায়ে এরপরে বেড়া টানবো কিও কারবার কি ঠিক কিনা কও ও মুরব্বী বাবারা তো হদরা কইয়া যাইও নাগাই শরীফ হিসাবে যদি আর কোনোদিন না ইয়ে কথাটা মনে রাখেন কলজার ভিতরে গেইতা রাখেন কথাটা নাগাই শরীফ হিসাবে আতফাও দইরা এই মুরব্বী আব্বারারে কইয়া যাইতে আসি সাবধান যারা অহনো বিড়ি খান বন্ধ করে অহন বন্ধ করে এটা মোরসা দিয়ে তোর বিড়ির গোষ্ঠী মারি এটা কইয়া মুড়াইয়া ফাড়াইয়া কাম লাগলে আডুর মধ্যে ঢুক আর মুড়ার মধ্যে ঢুক ফাইলাম মুড়াইতে কেন আপনি এই কাজ করবেন আপনার মতো মানুষ আল্লাহ করলে বয়স হয়েছে এক সময় যা করছেন সব সময় সব কাম মানায় নাকি আপনারে হ্যাঁ সব সময় সব কাম মানায় আপনার মতো মেসে বেনামাজি হইবেন আপনার মতো মেসে বিড়ি টানবেন আপনার নাজাত করবেন এই বিয়ে দিয়ে লাইছেন নাতিন জামাই বেড়ে বেড়াই তো ইয়ে আপনার নাতিন জামাই লোকের শাক দইরা হ্যাঁ তো বিড়ি টানেন আপনিও বিড়ি টানেন কি কারবার কি কারবার আব্বা কুদ্দুর চিন্তা করে না থাকতেন না দুনিয়া নবীজি খুব দুঃখ করে কইছে খুব কষ্ট করে কইছে রে আরে বুড়াটি যখন গোনা করে রে আমার কলজাটা ডর করে কি বড় কথাটা কইছে কয় বুড়াটি যখন গোনা করে এই বুড়া অনের পরেও যখন আল্লাহর ডর অন্তরে ঢুকে না এই মানুষটির লেগে আমার বেশি ডর করে বড় বেশি চিন্তা লাগে বুড়ো হইয়া গেছে গা টান টান চামড়া আসিল অহন ফটা হইছে দাঁত আসিল কামড় দিয়ে আড্ডি বেড়ে একর দিয়ে টালাইছে কই মাছের মাথা তো জীবনে হালাইছে না মরমরি দিয়া কই মাছের মাথা মুতা কলজা মলজা বেড়াইয়া খাইয়া লাইছে অহন তো সেই দিন নাই আব্বা আপনার টান চামড়া ফটা হয়েছে আগে লাতি দিয়া বল লইয়া গেছেন গে হেইফারও কুত্তা বেড়াইয়া লাতি দিয়া খালের হেইফারও করে লইয়া লইছেন কিন্তু অহন্দ নিজে লাতি দিতেনকে গুচুনি ফুটেছে গা কমরও দৌড়াছে গা দুইজনে দৌড়া বাইতেন না তেল মালিশ করে এরপরে হুত্তা হঠাৎ থাক রয়েছেন 7 দিন আগের দিনটা আছে আপনার সময় আপনার নাই এরপরে আপনি মনটা যা ধরে তা করবেন এটা হয় না এটা খাজা মাইক এটা রাইকা দিলাম খাজা মাইকটা হেন এটা এত লাগে এত রড়িয়াম মার হাবা কর ভাইও কুদ্দুর চিন্তা করে আমি কাছে দেখে আনবে না সুইরা মাইরা কইতাম পারি আরে খুচুর ডরও তো কইতো না দি আমার তো ডর নাই এর লেগে আমি কইয়া লাইতাম পারছি না হইলে বিড়ি খাওয়াই না মিল্লা দৌড়ান দিলে আমি থাকতাম পারা মেহন আব্বা মুরব্বীরা 1 নাম্বার সবক দিলাম আর যা এতদিন যারা বিড়ি খাইছেন যারার বয়স 40 বিড়ি সকলের লেগে নিষেধ তারপরে 40-এর উপরে যারার বয়স হয়ে গেছে গা দয়া করে আর খাইও না ডাক্তারেও না করে ইসলাম ওইটারে সমর্থন করে না এটার ভিতরে দুর্গন্ধ এটার ভিতরে ধোঁয়া এটার ভিতরে আগুন সবটি জাহান্নামের লক্ষণ ঠিক কিনা কম জাহান্নাম ধোঁয়া হবে জাহান্নাম আগুন হবে জাহান্নামে দুর্গন্ধ হবে বিড়ির ভিতরে 3টা জাহান্নামের লক্ষণ আপনি জাহান্নাম লই আটতে আছেন এরপরে কইবেন জান্নাত দিয়ে আপনি জান্নাতের জাকাতে তো জান আপনি জান্নাত দিত কেমনে আপনি জাকাত গেছা দয়া করে আল্লাহর হস্তে কথা প্রসঙ্গে আইছে এটা কইলাম আল্লাহ যেন কবুল করে তাইলে 1 নম্বরের প্রশ্ন হইল আমি মন দিয়ে হুঁচত্তা তোরা আমি এখন আমি মুসলমান সবাই বলো আমি একজনও বাদ থাকবা না এটা কিন্তু ইমানের প্রশ্ন এর কোনো শয়তানি নাই এটা মনে ধরলো কইলাম না নাই আমি কইছে আমি সবাই কন আমিন তাইলে একজন হিন্দু যা করতে পারে মুসলমান কি তা করতে পারবো কথা না হিন্দুয়ে পূজা দেয় আর আমরা কি এটা দিতাম পারা হিন্দুয়ে মূর্তির সামনে গিয়ে এটা করে আমরা কি এটা করতাম পারা তো হিন্দুয়ে করে মূর্তির সামনে আমরা তারা করে মাজারের সামনে ঠিক নি রে একে তো এতক্ষণ কইলেন আমরা মুসলমান হিন্দুয়ে যা করে আমরা করতাম পারতাম না তো হিন্দুয়ে মূর্তির সামনে গিয়া নম 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 কইরা গিয়া সেটা হিন্দুয়ে পূজা দেয় আপনিও মাজারের সামনে গিয়া আমি অনেক মানুষ দেখছি মাজারও ঢুকিয়া ফিস দিয়া বার হয় না আরে পুরো সাংঘাতিক জিনিস তো কিতা করণ লাগবো বারুইতাছে তে বার হয় আছে নেই কারবার কোথাও নাই
আপনি কি শুরু করছেন? কি শুরু করছেন আপনি? আপনি মুহে কইবেন মুসলমান, কাম করবেন হিন্দুর মতো, কাম করবেন কাফের বেদিনের মতো। কিসের মুসলমান গিয়া মুহে মুহে কইলে আপনি মুসলমান? আপনার কাম মুহে মুহে কইবেন বুইয়া, কইছে খেত কুদ্দুর আছে, ফত্তন রাখছি আপনি। আপনি বুইয়া মানি জমির মালিক, ভূ সম্পদের মালিক, তারে কয় ভুইয়া। আপনার এক কোনা খ্যাত নাই, আপনি সরকারি জায়গার মধ্যে সইয়া দিয়া থাকেন, আধাখানি ফত্তন রাখছেন, তাওতে বিদেশ যাওনে আপনি ভুইয়া লেহেন। আগে না হইলে আসিল তো যদি থাকতো, আপনি হুদুদি মনে করছেন ভুইয়াটা সুন্দর লাগে হ্যাঁ বেড়ার মতো। এক বেড়ায় নতুন বাড়ি কইরা কইলে হ, বাড়ির উফরিতে আমার নাম লেহ, কয় কিতা লেখতা, কইলে মরহুম আলহাজ আব্দুল করিম। কাউ মরহুম তো মারা গেলে না, কাউ এত কথা তোমার জিজ্ঞাসি না, আমি বাড়ি করছি, আমার টেহা দিয়া লাগবা, তুমি মরহুম শব্দটা দেখছো ওজন কিরম, মরহুম ওজনে দন্য রহম। এটা কি মৃত্যু মনে করছো? মরহুম। হ্যাঁ তো যাতা বেড়া মরহুম লেখা বইয়া রইছে। নাউজুবিল্লাহ কর না কেন? আব্বা আপনারা তো আমার ঘরের মানুষ, কত জায়গাতে আল্লাহ নিল আমার ওয়াজ করাইতাম, আপনারা কইলাম আমার ঘরের মানুষ, আপনারা কইলাম আমার কলজার মানুষ। যদি কিয়ামতের ময়দানে আল্লাহ দয়া করে আমারে জান্নাত দেয়, আর আমি যদি দেখি আপনারা জাহান্নামে যাইতে আছেন, কলজাটায় মান্তটাকে চিল্লান দিয়ে ফুটেছে জ্ঞান। এই মানুষটি সারা জীবন চললাম, এহেন দিয়ে আইলাম গেলাম, মানুষটি আমার বাড়ি না গাইস, এলাকার মানুষগুলো এলাকার মানুষের ওয়াজ শুনে না, আর তারা দৌড়াই আমার কথা শুনতে আইছে। আমার কথায় যদি আপনার একটু পরিবর্তন না হয়, কিয়ামতের ময়দানে আমি আসামি হয়ে যাব, আমি আসামি হয়ে যাব, আল্লাহ আমাকে ছাড়বে না। তুমি নিচ্ছা ফুচ্ছা ওয়াজ করছো কিতা, এবার হরইয়া রয়েছে, তুমি টিপ দিয়েছি দানাটা বেড়ে বার করে লাগবে না, এবারে তো সিল্লাইবই, ঠিক রে? ফরার উপরে কি শেখ দাও না গাইলাও? তো গালতাম গেলে কি যাবার হরা এবার আরাম লাগবো না কষ্ট লাগবো? সাময়িক কষ্ট লাগবো, কিন্তু ফরে দিয়ে আরাম পাইব। যতদিন ফরাটা শুকাই যাবে তখন বেড়ায় নিশ্চিন্ত। আর যদি ভিতরে এই দানাটা থাকে, রেগুল দেবার হইব, এগুল দিয়ে বাড়িব, কতক্ষণ উড়াত, কতক্ষণ আহত, কতক্ষণ রানো, এই সাইডগুল দিয়ে বাড়িব। আর টিপ দিয়ে দানাটা বেড়ে বার করে লাউন গেলে, ফুসটুস দিয়ে পরিষ্কার করে লাউন গেলে আপনি হরাত থেকে মুক্ত। আপনার ফোড়াইও রয়েছে। আজ যে আমরা অপারেশন করতাম গিয়ে দুইজনে যাতা দিয়ে ধরবো, এবারে গালাগালি করবো, ফদাফদি করবো, টিপ দিয়ে কি দানা বার করন না রাইকা দেওয়ার বা কথা কেন দো, দানা বার করন না রাইকা দেওয়ান রে। সুতরাং আমরা নিজেরার মানুষ, আমরা ভিতরে যেহেতু ফুসটুস জমছে, আজ যা কেসির মাথার ভিতরে গছ কাফল লাগাইয়া ভিতরে ডুহাইয়া গুড়া দিয়া চিল্লাইতে পারবা, সারাসারি নাই একবারে পরিষ্কার। জীবনে যেন হোরার আমরা এগুল দিয়া নাই, হোরায় যেন আব্বারে খেলা। এই মাইরের নমুনা দেখলে আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমিন। এক নম্বরে আমি কে, কথা কেন, এক নম্বরে আমি কে। আবার এখন আমরা ওই হেতারার মতো কাম, আমি কে তুমি কে, তোমরা কইবা মুসলমান মুসলমান, আমি কে তুমি কে, আমি কে তুমি কে, সবাই পড়ো আমিন। আমরা কি একমত? আচ্ছা, প্রশ্ন না কয়টা? হ্যাঁ, সচেতন শ্রোতা, তে বয়সে শুধু কিন্তু বুদ্ধি করে ধরে রাখছে কয়টা না? এক নম্বরে, দুই নম্বর কে আমাকে দুনিয়ায় পাঠাইলো। হ্যাঁ, সুন্দর, অনেক ছেলেরা জবাব দেওয়া দিছে আল্লাহ পাঠাইছে। ওকে ফাইন, জবাব এটাই। এটা এই জবাবটা এমনি নানি আমরা কোরআন শরীফ দেন, কেডা আমরা ফাটাইলো, আল্লাহ কেডায় কইছে কি কয়, এটা আমরা আল্লাহ তো শুনানোর দরকার আছে, দরকার আছে। কে আমাকে পাঠাইলো? আমি আল্লাহর একদিন শিখাইলাম, আল্লাহ আমরা স্বীকার করছি কল্পবাসার মানুষ, দান্যদুলের মানুষ, দীর্ঘভূমির মানুষ, মহালক্ষ্মী পাড়ার মানুষ, কালেম আমরা এই এলাকার যারা মানুষ আছি সবাই মিলে স্বীকার করলাম কল্পবাসের মানুষ। আমরা পুরুষ মহিলা, আমার মায়েরা, ঘরের কোনায় যারা শুনতেছে, সবাই মিলে আমরা একমত হইলাম আমরা মুসলমান। আবার আমাদের জানতে মন চায় কে আমারে পাঠাইলো। এবার আল্লাহ ডাক দেয়া কয়, বান্দা তোমাদের বাড়িতে কি কোরআন নাই? কোরআন খোলো, কোরআন পড়ো, কোরআন বুঝো।
আল কোরআনের ভেতরে ১,৫০০ বছর আগে আমি আল্লাহ বলে দিয়েছি আমি কেন মানুষকে আমি পাঠাইছি, মানুষকে পাঠাইছি আমি বলে দিয়েছি। আমি কোরআন খুলে দেখি, কোরআনের ভিতরে ৩০টা পারা ১১৪টা সূরা, সবচেয়ে বড় সূরার নাম সূরা বাকারা। সুবহানাল্লাহ কয় না? ২৮৬টা আয়াত, ৪০টা রুকু। আল্লাহ ডাক দিয়া কয় তোমরা জানতে চাও মানুষকে বানাইছে, আমি বানানোর আগে তোমরার কথা কইয়া দিছি। ফেরেশতারা আল্লাহ ডাক দিয়া কয় ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। সুবহানাল্লাহ কইতাম না? ও কল্পবাসের মানুষ, তোমরা জানতে চাইছিলা কে আমাকে পাঠাইলো, আমি আল্লাহ নিজেই বলে দিয়েছি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমি জমিনের বুকে একটা কওম, একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই যাদের পরিচয় তারা আমার খলিফা। তাইলে আমরারে বানাইছে কে? আমার কথা কয় না, কে বানাইছে? আবার আইয়ান আসল এই তাকাও না আমার দিকে, তাকাও, ডাকতে আসি তো, চাও না, অসুবিধা কিন্তু চাইনি কি তাতে কান্দে কইতে দিয়ে আরো খুশি মনে থাকতো চায়। তুমি তারে তো লই আইছো উডনের নিয়তে, তো দিয়ে আইও তোর তো ওয়াজের মাঝে জামা। আচ্ছা ঠিক আছে বুঝছি, হ্যাঁ দিয়ে আইয়ান, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হয়েছে। আইতাছে তো মার হাবা বলো, কথা বললো না, মন দিয়ে শোনো। তারে দিয়া মানে ফাতলা ফাতলা কাইতে আইয়া পড়েন, ওয়াজ আপনার লিগে গাড়ি কে রয়েছে। তো তাইলে আমরা জানলাম কেডা বানাইছে আমরা রে? হ্যাঁ মাশাআল্লাহ, কেডা বানাইছে রে? এখন আরেকটা আসল জিনিস জানতে হইব, কেন বানাইছে। ১ নম্বরে আমি কে, ২ নম্বরে কে বানাইলো, ৩ নম্বরে কেন বানাইলো, আমার কি কাম লাগে। আবার সহজ করে কই, হ্যাঁ দক্ষিণ দিকে যে বাতাস আইয়ে উত্তর দিকে, আমরা কেউ ফুটু দিছেননি জীবনে? কথা কেন ফুটু দিছেন যে হুজুর আমি বাউনফাড়া খেলুইয়া ব্রিজের উপরে ফু দেওয়ানে আমরা কলফাসের তারা বাতাস পাইছি, এরকম জীবন হয়েছে নি? নাইগলের তারা ফু দেওয়ানে আমরা নাগাইশ গিয়া বাতাসটা লাগে, এরকম হয়েছে নি জীবনে? তাহলে এই বাতাসটা, এই শোনো, বাতাসটা দক্ষিণতে উত্তরে নিতে কোনো মানুষের ফু লাগে না। আরো সহজ করে কই, এই যে আমরা সূর্যটা যে সহালে উঠে সন্ধ্যার সময় যে ডুবে, আমরা কেউ কি হ্যাঁ নাকি আলগি দিয়া তুল্লা দিছে, যাইতা নোয়াইছে। সূর্য তুলতে তোমার আমার কাজ লাগে না, সূর্য ডুবাইতে তোমার আমার ধাক্কা লাগে না রে ভাই। উত্তরের বাতাস দক্ষিণে নিতে, দক্ষিণের বাতাস উত্তরে নিতে তোমার আমার ফু লাগে না। এই যে বড় বড় পাহাড় দেখো, খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটি, ময়নামতি, ক্যান্টনমেন্ট, এই যে বিশাল পাহাড় দেখো, এত বড় পাহাড় বানাইল কোনদিন নাগাইশেতে 50 জন, কল্পবাসেতে 50 জন, ধান্য দুলতে 50 জন, কোনদিন মাডিকাডুন্না লোক আমার আল্লাহ পাহাড় বানানোর জন্য নেয় নাই। এই যে শালদা নদী দেখো, এই যে গোমতী নদী দেখো, পদ্মা নদী দেখো, মেঘনা নদী দেখো, কলু কলু বেগে বয়ে যায় নদী, কিন্তু এই নদী কাটার জন্য কোনোদিন কোনো মাট্টুল্লা লাগে নাই, ঠিক কিনা? তাইলে এবার আসো হিসাব মিলাই ফেলি। পাহাড় বানাইতে মানুষ লাগে না, নদী কাটতে মানুষ লাগে না, উত্তরের বাতাস দক্ষিণে নিতে মানুষ লাগে না, পূবের সূর্য পশ্চিমে নিতে মানুষ লাগে না, তাইলে মানুষ আল্লাহ কেন বানাইলো? আসো আবার কোরআন শরীফ রে জিগাই। ও কোরআন, কোরআন রে তুই আমারে ক, আমি দুনিয়ায় তাইয়া কি কাম লাগলাম, আমারে কে রে আল্লাহ পাঠাইছে? কোরআন যেন আমারে ডাইকা কয়, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহান নাস, ও মানুষেরা, উবুদু তোমরা ইবাদত করো, রাব্বাকুম তোমাদের যিনি রব,
আল্লাযী খালাকাকুম, রব কারে কয় যিনি তোমাদেরকে বানাইছে, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তিনি তোমাদেরকে বানায় নাই, তোমাদের যারা পূর্বপুরুষ, তোমার আব্বা, তোমার দাদা, তোমার বড়াব্বা, তোমার দাদি, তোমার নানি, তোমার আম্মা, তোমার সৈদ্য গোষ্ঠী, তোমার জাতির পিতা ইব্রাহিম, তোমার আদি পিতা আদম, তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাইকে যিনি বানাইছে, ও বুদু তোমরা সবাই মিলে ইবাদত করো রব্বাকুম, তোমাদের সেই রবের, অর্থাৎ ইবাদত করবা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার আল্লাহর। বলেন সুবহানাল্লাহ। ঘুম আসছে? আরাম করে বসো, সুন্দর করে খেয়াল দিয়া বসো, খেয়াল করে বসো। তোমরা দুইজন এরকম করতেছো কেন বাবা? তোমরা ছোট মানুষ তো, এরকম করতেছো কেন? একটু পরে পরে হাসো। কি এটা কি, তুমি কি ফাগো? হ্যাঁ, আমি হাতারে কয়বার ইশারা দিছি, হাতে কি? সুন্দর করে বসো, আমিন কর। কিরকম দমক হয়নি? আরো ফারি, খুব সাবধান। তে মনে করছে ফারি না, অন্য তান বেড়াইয়া ফারি। আমিন বলো, জোরে বলো। নষ্ট করতে এক দুইজনের কারণে মাহফিল নষ্ট হয়। এক মন দুধের ভিতরে একটা সানার ফোটাই তো যথেষ্ট। তুমি শয়তানি করলে আনো বইয়া বইয়া, ভিতরে ভিতরে একটা নিমকি আছে, আসলে তুমি একটা মিসকি শয়তান তুমি হয়েছো। তুমি হাসাহাসি বন্ধ, সুন্দর করে কথা শুনে আমরা আসল জায়গায় এসে বসছি। তাইলে আবাদত করবো কার? আল্লাহ। জোরে কোনো কার? আল্লাহ। আবাদত করতে হবে আল্লাহ, এবং এই আবাদতে কাউকে অংশ দেওয়া যাবে না। এই আবাদত একমাত্র আল্লাহ। ও আরো সহজ করে কই, আরো সহজ করে কই, একেবারে মন দিয়ে খুললে শুনেন। আপনারা কয় ভাই? তিন ভাই। তা উনি তো একজন আছে আমরা মাহফুজ ভাই, আরেকজন ভাইয়ের নাম কর নাজমুল। মাহফুজ আর নাজমুল, আমরা তারা মনে করেন দুই ভাই। তিন ভাইয়ে তো দুই ভাইয়ে তারা দান্যদুল বাজারও বইয়া রয়েছে। খুব খেয়াল করেন, করলাম সিহন কথা, মাহফুজে আর নাজমুলে বইয়া রয়েছে দান্দুল বাজারও, বইয়া বইয়া গাইয়ের দুধের চা বেছে এক দহন, তারও দুনো ভাইয়ে বইয়া বইয়া ভাই আইনো এই 2 কাপ চা খাইয়াই, এই শীত পড়ছে যেহেতু, আর দেশি গাইয়ের দুধের চা, এবার রাইতের চাটা ভালো হয়, সারাদিন লাগে যে জাল দেয়, দুধ দোকানে গাড়া গাড়া হইয়া থাকে, অনেক মজা আছে, মনে হয় জিব্বা পেয়ে গেছে। চা খাইতো গিয়া মাহফুজের একজন, আপনার ছেলের নাম কর? আদিলুর রহমান। এই মাহফুজের ছেলে আদিলুরে মনে করেন ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে মনে করেন, তো হেতে ডাহাতে আইয়া নামছে বাউনফাড়াতে অটো রিক্সা দিয়ে আইয়া নামছে দান্দুল আইয়া দেহে দোহানের ভিতরে তার আব্বা মাহফুজে আর তার চাচায়, আরে ভাই কি নাজমুল হাসান, নাজমুলে আর মাহফুজে দুনু ভাইয়ে বইয়া বইয়া চা খায়। এখনো ঢুকছে কেডায়? কথা কাটা আদিলুরে। কেডায় ঢুকছে? আদিলে কার ফুট? মাহফুজের ফুট। মাহফুজের ফুট আদিলে ঢুকিয়া দেহে যে আদিলে নাজমুলে বাহে চাচায় দুজনে বইয়া বইয়া চা খায়, দোহানটা ভর্তি মানুষ। এমন টাইমেতে ঢুকিয়া আদিলে ঢুকিয়া সেটা মাহফুজের ফুটে, মাহফুজরে আব্বানা ডাকিয়া গিয়া সেটা ইয়া নাজমুল রে গিয়া সেটা কয়, আব্বা কেমন আছেন? কইয়া সেটা ফাউদুর আব্বা ডাকছে কারে? চাচারে। ফুটকা মাহফুজের, এই ফুটকা আব্বারে কেলাইছে কারে? নাজমুল রে যে আব্বা ডাকলো, দোহানটা ভর্তি মানুষ, হগলে চিনে এটা কার ফুট, হগলে কি দুম ধরে রয়েছে, নাইস দিয়া লাইছে, হাসি দিছে পরে। মাহফুজের মনে কি আনন্দ না কষ্ট? আরে ফুট জন্ম দিলাম, কত কষ্ট করে ফুট রে। তুই যখন জন্ম হইছ, তুই বয়সের আগে বাড়ি গেছ না, তোর বয়স 10 মাস 10 দিনের আগে তুই দুনিয়াতে আইয়া পড়ছ। তোরে নিপিউ না কি জানি কয় একটা এনআইসিউ, যেটার ভিতরে বাচ্চাদেরকে রাখে গ্লাসের ভিতরে, এটা কৃত্রিমভাবে তারা বাছাই রাখে। এনআইসিউর ভিতরে তোরে রাখিয়া তৎকালীন জমানায় আমার 2.5 লাখ টাকা বিল হয়েছে। তোরে আমি তিল করে বড় করছি, সরকারি হাই স্কুলে পড়াইছি, কত প্রাইভেট পড়াইছি, তোর পিছনে আমার লক্ষ লক্ষ টাকা খরচ। আর যা তুই ফুট ইউনিভার্সিটিতে পড়া আমারে বাদ দিয়া 200 ভর্তি মানুষ, তুই নাজমুল্লারে গিয়া পাড়া হস। আরে আমার ফুটে তুই নাজমুল্লারে পাড়া হস।
এবার চোখ দিয়ে পানি পড়তেছে, আস্তে করে বাড়ি আইয়া গড় ঢুকাছে, একটা রুফে শহীদার রুফে বইছে, বরের লগে লগে দেখে এবার কপালের ভিতরে শীতের ভিতরে গাল বাইয়ে বাইয়ে পানি পড়তেছে। এবার আর ওয়াইফে কইতে আছে কিতা আপনার কি মন খারাপ? মন খারাপ কিতা? আমি কি আসিনি? আমি মরি না কিরে, আমি মরি না কিরে? আল্লাহ আমার কেড়ে দুর্নীতি রাখছে হলো দোহানটা ভর্তি মানুষের সামনে আর আদিল লড়াই, এ আদিল লড়াইতে নাজুল্লারা পরীক্ষা বই রয়েছে পুরো দোহানের ভর্তি মানুষ সকলে আইসি করতেছে আমি মরি না কিরে। এবার আমরা আসল জায়গাটা তাইয়া পড়ছি। ভাইও নাজমুল আর গিয়া এই মাহফুজ আফন বাইয়ে দো ফুদ্দ বাতিজা চাষা দো বাপের মতোই না হইলে আব্বা ডাকছে আর কি, খুশি মনে ডাকছে, ওখানে বুঝ্য হুন্ডে ডাকছে। তো বাহের ভাই চাষা দুজন তো এক মায়ে, দুজনের তো এক বাপে, তারা দুইজনে একজনের চাষারে না হইলে আব্বারে খেলাইছে। এই সাসারে আব্বা ডাকলে মাহফুজের যদি এত কষ্ট লাগে তাহলে আল্লাহ হালাইয়া তুমি যখন মাজারও সাজদা দাও, ফিরের ভাও সাজদা দাও, তখন আল্লাহর কিরকম লাগে হিসাব মিলাইয়া যাইবা, হিসাব মিলাইয়া যাবে। একটা লোক উঠতে পারবা না হিসাব না দিয়া। মাহফুজের ফুতে নাজমুলের আব্বাটা হনে মাহফুজের কলজাটা ভাইটা যায়। আর যেই আল্লাহ তোমারে বানাইলো, যেই আল্লাহ তোমারে খাওয়াইলো, যেই আল্লাহ তোমার বাতাসের ভিতরে অক্সিজেন দিল, যেই আল্লাহ টিউবওয়েলের পানি দিল, ওই ডাবের মাথার ভিতরে গিয়া ওই গাছের মাথার ডাব দিয়া শরবত দিল, আখের ভিতরে রস দিল, ফাঙ্গাস মাছ দিল, ফার্মের মুরগা দিল, তুমি মইরে যাই তো লইসলা, তোমার আল্লাহ বাঁচাই রাখলো, তোমার ফসল মাইর যেতে লইছি, তোমার আল্লাহ কেমনে টিহাই রাখছে। হেই আল্লাহরে বাদ দিয়া মাজারু গিয়া সাজদা দাও, ফিরের হো সাজদা দাও, তোমার আহল ঠান্ডা পড়ছে। কথাটি কইলে কত চিন্তা করেন, বিবেকটারে খাটাইয়া মানুষ আমরা হিয়াল কুত্তা না, আমরা গরু ছাগল না। আল্লাহ আমরা আহল দিছে, বুঝ দিছে। আমরা 100 টিকা নোট চিনি, 10 টিকা নোট চিনি, নিজের ক্ষেত চিনি, ফরের ক্ষেত চিনি। এত্রি মুরগার ভিতরে বেড়িতে দেখবেন নিজের মুরগাটাকে আমরা টকটকিতে ঘর লইয়া যাবো। কি কারবার কি তাহলে ঠিক নি রে? এত্রি মুরগা উডান্ডা ভর্তি মুরগা, কত মানুষের 100 মানুষের মুরগা, এবিডি নিজেরটা কেমনে জানি চিন্নালায়, এবিডি টকটকিটা মুরগাও চিন্নালাইছে। কি কারবার কি? বা তোমার আল্লাহ এত বিবেক দিল, বিবেচনা দিল, কেমনে ফলারে বিদেশ পাঠান লাগবো শিক্ষা লাইছ, কেমনে টাকা কামাই করন লাগবো শিক্ষা লাইছ, খেতার পরে খেত কেমনে রাহন লাগবো শিক্ষা লাইছ। খালি আল্লাহ না চিনলা না তুমি বড় হইছো দুনিয়া, তুমি আইসলা দুনিয়া খাইয়া তামা করে লাও দুনিয়াটা না দাঁড়ান। তাহলে অহন থেকে আমরা বুঝ হইছে মাহফুজের ফুতে আদিলে নাজমুল আব্বা ডাকলে যেমন কষ্ট লাগে, আল্লাহরে হালাইয়া মাজারু গিয়া সাজদা দিলে, ফিরের ফাও সাজদা দিলে আল্লাহর কষ্ট কি কম লাগে না বেশি লাগে? আমরা কি আল্লাহরে কষ্ট দেয়? আল্লাহরে কষ্ট দিয়ে কি আমরা জান্নাতও যাইতাম? ফারতাম। আহা, আরে এই কাফেরের দলে রে, অসিবের দলে মক্কা শরীফ নবীজিরে কি কষ্ট দিয়ে দিছে রে। বসো না, ঠিক আছে, ছোট মানুষ তো, তাই বোধ আবার ওয়াজ তাই আর আইসি নাকি? আমিন বলো, জোরে বলো, আরো জোরে। এখন তোমরার অনুমতির উপরে ওয়াজ নির্ভর করবো। আমি কি মাইক ছাইড়া দিতা না কইলে ছাড়া কি জানে ছাড়া দিতা? আমিন বলো, জোরে বলেন। সামান্য আর কয়েকটা কথা কইয়া আমরা শেষের দিকে যাই। তাইলে আমরা সেজদা দেম কারে? আল্লাহকে। সায়াম কার কাছে? আল্লাহর কাছে। দিতে পারেন যিনি, তিনি কে? আল্লাহ। হলো মৌলিক সিদ্ধান্ত। এইটাতে চুল পরিমাণে দিক সেদিক যা হলে ইমান থাকতো না। আপনি ইবাদত করতে পারবেন, নামাজ পড়ে খেলাইতে পারবেন, কিন্তু এই যে মূল বিষয়টা এটা যদি ঠিক না থাকে, আরে আব্বা ঠিক থাকলে না খেত পাইতো, টেহা পাইতো, সব পাইতো, আব্বা এটাই কি এর খেত কি এর টেহা, ঠিক নি রে? আমার আল্লাহ যদি ঠিক না থাকে, কি আর জান্নাত, কি আর জাহান্নাম, কি আর নাজ নেয়ামত, কি আর এই নবী রসুল সবে তো খাইছি ধরা, ঠিক কিনা কও? আগে আল্লাহটা থিতাই লইতে হইব, এরপরে আসো নবীজির ব্যাপারে আমাদের ধারণা কি। আসো আল্লাহর, এই সবাই আল্লাহরে চিন্তা করছনি, সবাই কোন আমিন। এবার আসেন নবীর ব্যাপারে আমাদের কি ধারণা, এটা আমি আল্লাহরে কুদুর জিজ্ঞেসলাম। আল্লাহ
তোমারে তো চিনছি, তোমারে বাদ দিয়া কেউর কাছে চাইলে তুমি রাগো, তোমারে বাদ দিয়া সাজদা দিলে কেউ রাগ, আর রাগো ওনার তো কোথায়, তো তা রাগ দইবে, এটা কোনো আমরা বুঝছি। এটা ইনশাল্লাহ আমরা আমার দান্দুল কলফাস আমরা যারা কালামুড়ি আঙ্গিয়া যারা আছি নাকাশ টাকাশরা এগুলো দেওয়া মহালক্ষী ভরা ফরসিং ভরা তারা বেড়াই যারা আছি, আমরা যারা মাহফিল আইছি আমরা একমত হইছি। তুমি আর মনে কষ্ট নিও না, আমরা এই ফাওকামের ভিতরে আমরা নাই, আমরা ইনশাল্লাহ এক আল্লাহ সিন্নালাইছি। আপাতত কিছু ঘাটতি টাটতি হইতে পারে, ফলাফান মানুষ তো অনেকে আল্লাহ শেষ রাইতে যে হচ্ছে ফজরের নামাজ পড়ছে না, তুমি এটা ক্ষমার নজরে মায়ার নজরে দেখো, যেন তে নামাজ পড়ে তুমি তারে তৌফিক দিও, তার মনটারে বড় করে দিও, তে যেন ব্যান্ডায় যদি ঘুম ভাঙ্গা জিজ্ঞায় তে যেন নামাজ পড়ে আবার হুতলে লগে লগে ঘুমে ধরে হয়, এরকম একটা লাইন তুমি আমিন কর না কেন? এটা আমরা এরকম একটা বুঝ হয়েছে। এবার আসেন, আমি জিজ্ঞেসলাম আল্লাহ আমরা নবীর ব্যাপারে কী তা চিন্তা ভাবনা, এই ব্যাপারে আপনি কি কি লাইন গেট করছেন? আমি যখন আল্লাহকে জিজ্ঞেস করলাম মাওলা ও রব্বে করিম, নবীর ব্যাপারে আমার ধারণা কি বলে দাও। আল্লাহ ডাক দেয়া কয় বান্দারে আমার ব্যাপারে তোমার ধারণা শুনলাম, এখন তোমরা কি চিন্তা করছো? আমরা সবাই মিল্লা চিন্তা করছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এখন থেকে প্রশংসা জাতুর হবে, সবটাই পাবেন আপনি, ঠিক কিনা? কোনো নেতা টেতা এইটা মিটা হইতো না, সব প্রশংসা এখন থেকে আমরা করবো কার? আল্লাহ। ঠিক আছে আলহামদুলিল্লাহ, আমি খুশি হই, তোমরাও খুশি আমিও খুশি। আবার নবীর ব্যাপারে কিতা করতাম আল্লাহ, আবার আল্লাহ ডাক দেয়া কয় তোমরা আমি আল্লাহর চিনছ, এবার নবীরে চিন্নালাও। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আয়াতটার ভিতরে এত মজা, যারা পারো না আমার লোক হুন্ড হুন্ডা পড়ো, ফললে দেখবা কলজাটা ঠান্ডা হয়ে যাবো গা। আবার সবাই পড়েন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও বান্দা মাহফিলে যারা আসছো শুনো শুনো শুনো, আমি আল্লাহ হইলাম রব্বুল আলামিন, আর আমার নবী হইল রাহমাতুল লিল আলামিন। আমার নবী হইল সবার জন্য রহমত। বলো সুবহানাল্লাহ। এটা প্রমাণ আসেনি? তোমাদের কি মনোযোগ নষ্ট হয়ে গেছে? খুব খেয়াল, গভীর মনোযোগ, মনোযোগ নষ্ট করো না। আমিন কন, জোরে কন, আরো জোরে। এবার বুঝলাম আমার নবী হইল রহমত। রহমত মানে মায়া, রহমত মানে দয়া। সারাটা জীবন মদিনায় তিনি উম্মতি উম্মতি কইরা কানছে। 63 বছর বয়সে মদিনায় তিনি যখন ঘুমাইছে, আজও তিনি উম্মতি উম্মতি করে কান্দে। আর হাসরের ময়দানে সব নবীরা ইয়া নাফসি বলবে, আমার নবী ডাকবে ইয়া উম্মতি। বলো সুবহানাল্লাহ। এই নবী এত মায়ার নবী, এত দয়ার নবী, নবীরে মক্কার মানুষগুলা চিনছে না রে। অসভ্যার দল কাফেরে নবীরে মারত চায়, মিটিং বইছে তারা, নবীরে বিলে মাইরা লাইব, নবীরে মাইরা লাইব। আল্লাহ নবীরে ডাক দেয়া কয় ও নবী আপনি রেডি থাকেন, যে কোনো সময় একদিন ডাক পড়ে যাবে, মক্কায় বোধহয় আপনি আর থাকতে পারবেন না। ঠিক 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 ঠিক। জিবরাইল নবীর আইসা সালাম দিল, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ কইতেন না? বাবা বাইর যাইতে পারবা, কালকা তোমার লেগে মাহফিল থাকতো। বাইর যাওয়া সহজ। আমি তোমার ডাক না দিলে তুমি তো গ্যাস লাগাই, সীমানো তো ফারুই গ্যাস লাগাই, ডাক দিয়ে ফাইতা না। এমনি ডাক দিয়ে আদর করে কেউ বহাইতো না, আব্বা কেউ বসাবে না। গ্যাস লাগা বাইর যাওয়ান সহজ, কিন্তু মাহফিলটা কালকে তোমার জন্য থাকবে না। সুতরাং
একটু কষ্ট হইল শেষ পর্যন্ত মাহফিল তো সব জায়গাতে করি, 33 বছর হয়েছে মুশতাক ফয়েজি মাহফিল করি। আপনারা এখনও তো কয়েকবার আইছি, আপনারা এখন একবার ঈদের নামাজও পড়াইছিলাম। সুতরাং আমি একটা মনের কথা কই, 33 বছর মাহফিল করি, মাহফিলও কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজ যে আপনারা মাহফিলটা তাইয়া মন্ডায় সাক্ষী দিছে আপনাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছেন। একটা ছোট বাচ্চাকে উঠতে দিও না, সবাই মিলে আমরা গোনাগুলো ফালাইয়া আস্তে করে বাড়িতে গিয়া নিষ্পাপ মাসুম হয়ে ঘুমাবো। কতই তো বাড়িতে গেলাম, কতই তো হাঁটাহাঁটি করলাম, এই সুযোগ আল্লাহ সব সময় দেয় না। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ো আমিন, জোরে পড়ো আমিন। বসো বাবা, আমিন কর। যেই কথাটা কইতাম ইসলাম, আর নবীজিরা ইয়া ডাক দিছে, নবীজি ঘুমাই রইছে, জিব্রাইল ইয়া সালাম দিছে, কথা মনে আছে নিও? নবীজি লাভ দিয়ে উঠছে, উঠছে পরে জিব্রাইলে কয়, নবী গো মক্কার কাফেরটি সব একমত হইছে, আপনার বিলে তারা মাইরা লাইব, আপনার বিলে তারা মাইরা লাইব, তারা নিয়ত করছে। আহা, এরকম করতেছে কেন বাবা, কি হয়েছে? ফেসাব ধরলেই ফেসাব লগে লগে করণ লাগে। সবাই কনা আমিন। বিরক্ত করবে না, আরাম করে বসো। বিরক্ত করো, কেমন জায়গায় তুমি বাধাটা দিছ? আল্লাহর নবী ডাক দিলেন, নবী ডাক দিয়ে উঠলেন, আস্তে করে গেলেন আবু বকরের দরজায়। সুবহানাল্লাহ কয় না? একটা মাত্র ডাক দিছে আবু বকর, সাথে সাথে দরজা খুলে দিয়ে কয় লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ কয় না? কয়টা ডাক দিছে? কথা কনা কয়টা? একটা মানুষ যদি গভীর ঘুমে ঘুমায়, একটা ডাক দিয়া তারে তোলা বড় কষ্ট রে ভাই। মায় যদি ফুতেরে ডাক দেয়, ফুতে যদি মারে ডাক দেয়, এক ডাকে উঠতে পারে না ভাই। নবীজি ডাক দিছে আবু বকর, একটা মাত্র ডাক দিলেন। আবু বকর দরজা খুলে দাঁড়াইয়া কয় লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নবী থমকে দাঁড়ালেন, চমকে উঠলেন, আশ্চর্যান্বিত হয়ে গেলেন। ডাক দেওয়া কয় আবু বকর, ও আবু বকর, একটা ডাক দেওয়াতে টের পাইলি কেমনে? আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে কয়, আপনি যে আমার একদিন কইছিলেন রেডি থাইকো, যে কোনো সময় ডাক আসবে, ওই দিনের পর থেকে আমি আবু বকরের পিঠ আর কোনো দিন বিছানায় লাগে না। আমি আর বিছানায় পিঠ লাগাইয়া ঘুমাই নাই, আমি দরজার ভিতরে হেলান দিয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া জুড়াই, আমি বারবার কাত হয়ে পড়ে যাই। আমার বিবি আমারে ডাক দেয়া কয়, স্বামী আমার, আপনি তো এমনি করলে মরে যাবেন, বিছানায় আইসা ঘুমান। আবু বকর ডাক দেয়া কয়, বিবি গো, ও বিবি, আবু বকর যদি মরে যায় ইসলামের কিচ্ছু হবে না। আমার নবী যদি এক ডাকের বেশি 2 ডাক দেওয়া লাগে, আমি আবু বকরের কলিজায় মানবে না। দরজা খুলে বের হয়ে গেলেন, রওনা করলেন রাস্তায়, যাওয়ার কথা মদিনায়। তিনি উল্টা হাঁটা শুরু করলেন, যাওয়ার কথা বরদুশিয়া, হাঁটা শুরু করলেন ব্রাহ্মণপাড়ার দিকে। আবু বকর জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, বরদুশিয়া তো উত্তর দিকে, আপনি দক্ষিণ দিকে যান কেন? নবীজি মুস্কি হাসি দিয়া কয়, এইটাই যুদ্ধের কৌশল। তারা বিচারবো উত্তর দিকে, চিন্তাও করতো না দক্ষিণ দিকে। যদি উত্তর দিকে যাই ধরা পড়ে যেতে পারি, এই জন্য দক্ষিণে 2-1 দিন থাকবো। তারা যখন বিশ্রাম শেষ করব তখন মদিনার রাস্তা ধরব। গেছে এক গুহার সামনে, আবু বকর সিদ্দিক আর নবীজি হাঁটতে হাঁটতে, সূর্য যখন উদয় হবে, সকালটা হয়ে যাচ্ছে, পূর্ব আকাশ পরিষ্কার হয়ে যাইতেছে। আল্লাহর নবী ডাক দেয়া কয়, আবু বকর রে, ও আবু বকর, এক জায়গায় লুকানো দরকার, কাফেরের নজরে পড়ে যাব। কয়, এই যে গুহা আল্লাহ মিলাই দিছে, চলো গুহায় ঢুকি। আহ আহ আহ, আল্লাহর নবী ডাক দেয়া কয়, আবু বকর,
ও আবু বকর চল গুহায় ঢুকে যাই। আবু বকর কয় সাবধান ইয়া রাসূলুল্লাহ, গোস্তাখি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন, আপনি গুহায় ঢুকবেন না। কয় কেন গুহায় ঢুকবো না? কয় আমি আগে ঢুকবো। কয় তুমি আগে ঢুকবা কেন? কয় গুহায় বাঘ থাকতে পারে, বাঘ বা বিচ্ছু থাকতে পারে, সাপ থাকতে পারে, জন্তু জানোয়ার থাকতে পারে, আমি আগে গিয়ে দেখে আসি গুহার ভিতরে কিছু আছে কিনা, তারপরে আপনি ঢুকবেন, তার আগে না। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে কয় আবু বকর তুই জাগে ঢুকবি, সাপ কি তোরে কামড়াবে না? তুই জাগে ঢুকবি, বাঘ থাকলে তোরে কি কামড় দেবে না, খেয়ে ফেলবে না? আমি গেলে আমারে খাবে, তোরে খাবে না? আবু বকর চিল্লান দেয়া কয় নবী গো, ও নবী, আমার মতো 100 আবু বকরকে যদি ভাগে খেয়ে ফেলে, আমি যদি মরেও যাই কিচ্ছু হবে না, আপনি নবী না থাকলে ইসলাম থাকবে না। আমি মরে গেলে কিচ্ছু হবে না, আপনি মরে গেলে ইসলাম নাই, আমরা কার পিছনে দৌড়াবো? আপনি বাইরে দাঁড়ান, আমি ভিতরে দেখে আসি। আবার আবু বকর সিদ্দিক ভিতরে ঢুকলেন। আল্লাহর নবী কয় শরীরটা বড় ক্লান্ত, ঘুমাইতে মন চায়। আবু বকর কয় আমি আসন পেতে বসি, আপনি আমার কুলের ভিতরে মাথা রাখেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর নবী আবু বকরের কুলে মাথা রাখলেন। আবু বকর চুপ করে বসে আছেন। নবীজি ঘুমায় নাক ডেকে, নবী আনন্দে ঘুমাইতেছেন। আবু বকর তাকাইয়া দেখে গুহার ভিতরে অনেকগুলো গর্ত, গর্তের মুখ দিয়া সাপের জিহ্বা দেখা যায়। আবু বকর ভয় পেয়ে গেলেন। আবু বকর ভয় পেয়ে গেলেন, সাপ আইসা যদি আমার নবীরে কামড়ায়। তিনি তার মাথার পাগড়িটারে টান দিয়া খুললেন, টুকরা টুকরা করে ওই কাপড়গুলারে টুকরা করলেন, পাগড়িটারে টুকরা করলেন, সবগুলা গর্তের ভেতরে একটা একটা কাপড়ের টুকরা দিয়া বন্ধ করলেন। কাপড়ের টুকরা শেষ, গর্ত রয়ে গেছে আরো একটা। কয়টা? কথা কয়টা? কয়টা? কাপড় নাই, গর্ত রয়ে গেছে। আবু বকর সিদ্দিক চিন্তা করলেন এখন কি করা। কোনো মতে আসন থেকে একটা পা বের করলেন, গর্তের মুখটাতে পাটা দিয়ে চাপা দিলেন। বিষাক্ত সাপ, জঙ্গলি সাপ, পাহাড়ি সাপ বের হতে না পেরে আবু বকরের পায়ের ভিতরে ধ্বংসন করেছে, ছুবল মেরেছে। আবু বকর সিদ্দিকের শরীরটা বিষে নীল হয়ে গেছে, জিহ্বাটারে কামড় দিয়া ধরে রাখছে। আবু বকর কান্দে, কিন্তু আওয়াজ বের হতে দেয় না। আমার নবীর যদি আওয়াজ শুনে ঘুম ভেঙে যায়, জিহ্বাটারে কামড় দিয়া ধরে রাখছে, আওয়াজটা যেন না বেরোয়। চোখের পানি তো আর থামাই রাখতে পারে নাই। হঠাৎ করে 2 ফোঁটা গরম চোখের পানি আল্লাহর নবীর গাল মুবারকে পড়ে গেছে। 2 ফোঁটা পানি নবীর গাল মুবারকে পড়ছে। নবীজি লাফ দিয়ে ঘুম থেকে উঠছে। এই উম্মা, আবু বকর কান্দে। আল্লাহর নবী ডাক দিয়া কয়, ও আবু বকর, বাড়ির কথা বুঝি মনে পড়তেছে? বউ ফালাই আসছ, সন্তান ফালাই আসছ, নিশ্চয়ই বাড়ির কথা মনে পড়ছে। আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয়, আপনি নবী কুলে শুয়ে থাকবেন আর আমার বাড়ির কথা মনে পড়বে? আপনার চেহারার দিকে তাকাইলে কোনো কিছু কি আর মনে থাকে? কয় কান্দ কেন? নবী গো, অনবী, সাপ আমার পায়ে কামড় দিয়েছে। আল্লাহর নবী কয় দেখি কই কামড় দিছে। আবু বকর পায়ের জায়গাটা দেখাইছে, আঙ্গুল দিয়া একটু লালা মুবারক হাতের ভিতরে নিয়া কয় দেখি কই কামড়াইছে। এবার পায়ের যেই জায়গায় সাপ কামড় দিছে, আল্লাহর নবী আস্তে করে একটু লালা লাগাই দিলেন। আবু বকর কয় খোদার কসম,
জীবনে আমার পাটা আগে যত আরাম পাইছে তার চাইতে অনেক বেশি আরাম পাইছে নবী লালা লাগানোর পরে। অকল্পবর্ষের মুসলমান মুশতাক ফৈজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি তোমারে না ডাকে, মনে রাখো আমি এসেছিলাম, কথা কয়টা তোমাদেরকে বুঝাইয়া বুঝাইয়া বইলা গেলাম, আমার দায়িত্ব শেষ, এবার তোমাদের দায়িত্ব শুরু। তোমরা আমার ঘরের মানুষ, তোমরা আমার এলাকার মানুষ, আমরা জানাজার মানুষ, আমি তোমরার জানাজার মানুষ। ভাই দয়া করে বলে যাই, সাবধান সাবধান, এর বাইরে যাওয়ার চেষ্টা করো না, এর বাইরে যাওয়ার চেষ্টা করো না। আল্লাহরে আল্লাহর জায়গায় রাখো, নবীজিরে নবীর জায়গায় রাখো, আল্লাহর দেয়া বিধানগুলা আর নবীর দেয়া তরিকা অনুযায়ী সুন্দর করে জীবনটা চালাইও। একদিন যখন তুমি মরে যাবা, কবরে যখন ঘুম পাড়াই দেবে, সবাই দেখবে মাটির কবর, তুমি কবরে গিয়া দেখবা তোমার মাটির কবর মাটি নাই, তোমার মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। বলো সুবহানাল্লাহ। আমার একটা জিন্দেগি চাই নাকি চাই না, চাই নাকি চাই না? এই মানুষটি কো, এই যে মুরব্বী মানুষটি আছি ফজলু মাস্টার কো, কই গেল ফজলু মাস্টার? আমারে কত মহব্বত করছে এই ভুইয়া বাড়ির, হ্যাঁ আমার ভাই জাহাঙ্গীর আলম ভুইয়া। গত যখন মাহফিল হয়েছিলাম তখনও তো দুনিয়াতে আছি, কই নাই জয় হ হেবারের যে ভাই আব্বা না বড় ভাই, আব্বা বড় ভাই আব্দুল লতিফ ভুইয়া, তারা তো আমরা আত্মীয়। কো গেল কো? এইটা দুনিয়া, এইটাই দুনিয়া। আর যা আমরা আছি, একদিন শুনবা নাগাই শরীফের সাপ নাই, এই ফলা ফান্ডি আছে, একদিন শুনা বই ফলাটা নাই, সেই ফলাটা নাই, মাহফিলে বইয়া বইতে কানছিল, উঠটা যেতে মনে করছে উঠছে না রে, মানুষটি তো নাই, মানুষটি থাকতো না, কথাটা থাহে। আজকে যারা এই গ্রামও যারার কবর, তোমরা তো টের পাইছো না মাহফিল কারে কয়, এই কবরের মানুষটি এই লাইন দিয়ে রেখে রইলিস। ফেরেস্তারা দেখেছি কি থাকো তুমি আইসো কি তেন ভাই নাগাই শরীফ সাহেব হুজুর আইছে, ফেরেস্তা আমার ফুতো মাহফিল হয়েছে, আমার ফুতো দুনিয়ায় থাকতে আমারে কি আদর করছে রে, আমারে ব্রাহ্মণ পাড়া ফল না পাইলে আমার ফুতে কুমিল্লা শাসন গাছাতে গিয়া ফল আনছে। আমি খালি কইসলাম ফুতরে আমার বুকটা দি ব্যথা করে, আমার ফুতে আমারে ডাহা লইয়া গেছে গা। এইরকম মাটা যারা কবরে শোয়াইছ, এইরকম আব্বাটা যারা কবরে শোয়াইছ, মন দিয়ে শোনো, একটা মানুষ উঠে যাবা না, চিন্তাও করবা না, সবাই মিলে আজকে তওবা করব, গোনারি মাফ করাইয়া মাসুম নিষ্পাপ হইয়া বাড়িতে যাব, আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়, এই আশায় সবাই মিলে দোয়া করার দরকার আছে নাকি না? আমরা কেউ উঠবো না, কাউরে উঠতে যাব না, কেউ উঠতে লইলে সুন্দর করে বুঝাইয়া বইলা দিবা। সকলে কোনো মসজিদ মাদ্রাসার টেহা দেয় না, এটা ফলাফল মানুষ টেহা দিব করতে, যারা দেওয়ানের দিব এতেন বইয়া বইয়া আমিন আমিন করবো, হ্যাঁ তারা দিয়া যেই সব এতেন আমিন কইয়া সুবহানাল্লাহ কয় না রে, মুরব্বীরা দিয়া যেই সব ফলাফল আমিন কইয়া হেই সব। এক নম্বরে যে হুজুর ইনশাল্লাহ এই মসজিদটার অজুখানা নাই, টয়লেট নাই, প্রস্রাবখানা নাই, ওয়াশরুম দরকার, অজুখানা দরকার, বাউন্ডারি দেওয়ান দরকার, ছাগল মাগল কমলা মসজিদের ভিতরে ঢুকা দিকায় ইমাম সব বন্ধ করে যায় দেখায় না, দরজা বন্ধ মনে করতো না থাকলে তো ছাগলে মনে করবো তারা উত্তর করে উত্তর করে আমরা পারি না। এরপরে যদি সানাই মানে গেলে তাই মেতে কেন নাউজুবিল্লাহ কর না কেন, আল্লাহ যেন এটা সুন্দর করে হেফাজত করে, মসজিদ আল্লাহর ঘর হেফাজত করে যেন রাখতাম পারি, বাউন্ডারি লাগবো, সুন্দর করে একটা উঁচুখানা লাগবো, টয়লেট লাগবো, ইমাম সাহেবের থাকার সুন্দর করে মার হাবা কয় না তো আসেননি একজন যে হুজুর ইনশাআল্লাহ আপনি যা আয় শোনাব, এরকম করো না বাবা, এরকম করো, আদর করি, আমি খুব আদর করে কইতে আসছি, তোমার বয় রহন কি আমার দায়িত্ব নাকি? আমিন বলো, জোরে বলো। এক নম্বরে একটা লোক আমার দরকার, হুজুর দোয়া করে দেন
এই মসজিদের জন্য ইনশাআল্লাহ আমি দিয়া দেব 50,000 টাকা। কয়েক মিনিট বস, কয়েক মিনিট। 1 নম্বরে কে আছেন 50,000 টাকা? 1 নম্বর লাগবো। এটা মসজিদের অনেক কাজ, লক্ষ লক্ষ টাকার কাজ। এরকম 10-20 হাজার টাকা করে দিলে কোনো মসজিদের কাম হইতো না। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। 1 নম্বরে দেরি করেন না, তাড়াতাড়ি এটা ইয়ে করতে হবে। ফলাফল অনেক কষ্ট করতেছে। কে আছেন একজন যে হুজুর ইনশাআল্লাহ আমি 50,000 টাকা দিয়া দেব? আছেন একজন? আছেন? ওমা কথা কয় না, নাই একজন? আল্লাহ 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 তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। পারবেননি একজন? 50,000 নাই? মাশাআল্লাহ। কি নাম? না মোহাম্মদ সোহেল খান, আমার কলিজার টুকরা যুবক। তার পরিবারের পক্ষ থেকে ভাইয়েরা বিদেশে আছে, আব্বা আম্মার জন্য দোয়া চায়। আমার আদরের সোহেল বাবা নাই, আম্মা আছেন। ও সোহেল, আমারও তো আব্বা নাই, আমারও আম্মা আছেন। আমার আদরের সোহেল 1 নম্বরে দিল পরিবারের পক্ষ থেকে 50,000 টাকা। বলো মারহাবা। মাশাআল্লাহ। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কলিজার টুকরা যুবক, আমার মনটা বড় খুশি হইছে। আমার আদরের সোহেলে 50,000 টাকা। মারহাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আয় আল্লাহ তাআলা। 2 নম্বর একটা লোক দাঁড়াও। সোহেল পারলে হুজুর আমিও পারি, হুজুর আমিও দিয়ে দেব 50,000 টাকা। মারহাবা কইতেন না? যেরকম মারহাবা। সোহেলে 50,000 দেয়া লাইছে। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ আপনারা সব সভাপতির দিকে চাইতেছেন কি? আপনারা কি দিত না করছে? আপনারা বেশি আপনারা ইয়া করেন। কই আল্লাহ না, অসুবিধা নাই। আরে এটা আচ্ছা, ওমা এটা কি 1,000 টাকা। এই বসো বসো। আসেননি আরেকজন? আর কোনো বাড়ি টাড়ি আসেনি? যে হুজুর ইনশাল্লাহ আমরা বাড়ির পক্ষ থেকে আমরাও ইনশাল্লাহ সকলে মিল্লা জিল্লা বিদেশ টিদেশ তাই সকলে চান্দা টান্দা তুললা আমরাও 50,000 টাকা দিয়া দেন। আসেননি একজন? নাই? পারবেন না একজন? আসেনি একজন? 50,000? আল্লাহ 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 তুমি কবুল করো আল্লাহ। তাইলে 50 করে 1 লাখ হইল। এবার আমরা চলে যাব 25,000 টাকা। 50 করে 2 জন পাইলাম। এখন 25,000 টাকা কে আছে? সভাপতি সাহেব? হ্যাঁ মাশাআল্লাহ। জনাব মাহফুজুর রহমান খান আমরা সভাপতি। উনি 20 কইছিল, এখন 25 একটা কায়দাত ফইরা গেছে। উনি আর না কইয়া পারছে না রে। আল্লাহ তুমিও কায়দা কইরা আমার ভাইডারে একটা চান্সে জান্নাতের মেহমান বানাই দিও কনামে। আফিলে সভাপতি বানাইছো, জান্নাতের ভিতরও মর্যাদার একটু জায়গা দিয়া দিও। 4 নাম্বার একটা লোক দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, আমিও দিয়ে দেব 25,000 টাকা। কেডা কইছি 25,000 টাকা এবার পরিবারের পক্ষ থেকে দিব। কি নাম? কো আলম ভাই সব কো আসেন যা। হ্যাঁ হ্যাঁ তুমি আসলে বইছি কি নাম? আরে নাম কোন? জনাব ভাই মসজিদের দিকে তাকাই একটু বসেন। আলম মসজিদের দিকে তাকায় আমার অনুরোধ। উঠতে গেলে মাহফিলে পরিবেশটা নষ্ট হয়ে যাবো গা। কয়টা টেহা উঠতেছে, টেহা নিয়ে আর উঠতো না। আমার কিচ্ছু হইতো না, আমারও আজ শেষ। কিন্তু মসজিদটার ক্ষতি হইব। আল্লাহর ঘর মসজিদের ক্ষতি করেন না, দয়া কইরা
সকলে খুব দুর্বল, সামান্য কয়েকটা মিনিট। আমি লম্বা কালেকশন করি না, মার্শাল্লাহ বড় বড় দান দিয়ে আইয়া পড়ছে। আর কত এই 2-1 মিনিটের ভিতরে দেখবেন কারবার বড়াই লেছি। মার হাবা কর না কেন? জনাব আলম ভুইয়া তার পরিবার পরিজন মিলাইয়া উনি নগদ দিয়া দিল 25,000 টাকা। বলো মার হাবা। কবুল কর, মঞ্জুর কর, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও। আমি জানি না রে কারাব্বা নাই, আমি জানি না রে কারাম্মা নাই, আমার কলিজার টুকরারা ভাই, আব্বা কবরে কিছুই করতে পারবা না, আব্বার নামে দিয়ে যাও। এই দানের উসিলায় আল্লাহ যদি মনে করেন তোমার আব্বার কবর জান্নাত বানাই দেবে, কেউ আটকাইয়া রাখতে পারবে না। একটা লুকলাপ দেয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন। মাশাআল্লাহ 4 জনে মিলে দিয়ে দিছে 1.5 লক্ষ টাকা। আমি মন বড় খুশি হবে, প্রাণ উজাড় করে দোয়া করে দেব। একটা লোক আমার দরকার, হুজুর দোয়া করে দেন, আমিও দিয়ে দেব 25,000 টাকা। পারবেন নি একজন? আস্তে আস্তে দিয়েন, সুবিধা মতো দিয়েন, বন্ধু বান্ধব মিলাইয়া আস্তে আস্তে তুললা। মসজিদের কামদার একদিনে শেষ হইতো না, দীর্ঘদিন লাগবো। আসেন নি একজন? ও না, একজন 25,000 টাকা পারবেন নি একজন? আল্লাহ আল্লাহ, আমি কইছি আল্লাহ আল্লাহ মায়া লাগাই দাও। মসজিদটা কত পুরানা মসজিদ, সুন্দর করে তারা বানাইছে। অন বাউন্ডারিটার অভাবে, অজুখানার অভাবে জিনিসটার সুন্দরটা থাকে না। ওহানার ফহিরও গিয়া মাইছে অজু করে না, সুন্দর করে পানি দিয়ে অজু করবো। ক্ষতি হইব নি কোনো? হ্যাঁ অবশ্যই বাউন্ডারি দেবো। হ্যাঁ আচ্ছা, বাউন্ডারির কাজ যখন ধরবো এবার 5 লক্ষ টাকা ব্যবস্থা করে। এটা এখন আপনার উপরে নির্ভর করতেছে, কাজটা আপনি করবে। ভাড়াইটার মতো নিয়ত করে নাই মালা, বন্ধু বান্ধব গোষ্ঠী গিয়ে আপনি এবার দিব। মারহাবা কোন কি নাম না বেটা? জনাব আব্দুল কিয়ার মাস্টার, কিয়ার মাস্টার রহিম স্যার। মনে হয় যেন হোমান্যা কান্ত দুইটা আছেন না। এবার একটা স্যার, এই রহিম কথা রহিম মাস্টার, মাস্টার কইব এবার আর হোমান্যা যারা, মাস্টার কইব এবার আর মুরব্বী যারা, আর আমরা এবার কি তা কয়া রহিম রহিম। তারপরে তো 5 লাখ টাকা দেন ওই যেমন স্যার কইছি। জনাব আব্দুর রহিম স্যার মুরব্বী মানুষ, কত বড় সাহস করে কথাটা কইছে রে। বাউন্ডারির যদি হাত দেয় আমি যেমনে পারি মাটি গাইটটা পারলে কথার নমুনাটা তৈরি হবে। কাম লাগলে মাটি গাইটটা হইল আমি রহিম মাস্টরে কইতে আসি, আমি 5 লক্ষ টাকা। মার হাবা কয় না। খুব খুশি হয়েছি, আমি খুব খুশি হয়েছি। এখন উনি দিব 5 লক্ষ টাকা। বাউন্ডারি তো করণ লাগবে, বাউন্ডারি অবশ্যই লাগবে। এটা সুহেলে নিয়ত করে নেন মালাও। আবার আপনি সভাপতি না, সকলের মিল্লা সেটা বন্ধু বান্ধব কলিক টলিক যারা আছে, এটা কোনো ব্যাপার নাকি? কোটি কোটি আমি যে মসজিদের কইলে চা মসজিদের কাম যে ধরছি, আমারে নামাইছে 15 কোটি টাকা কইয়া। কইছে 15 কোটির ভিতরে মসজিদের কাম শেষ হইব। যেদিন 1 তারিখ জুন মাসের 1 তারিখ ছাদের ডালাই হইছে, আমার ইঞ্জিনিয়ার সাহেব কানে কানে কয়, হুজুর ওই যে 15 কইছিলাম ওইতো না। আমি ওই কত কই 30 কোটি বিলি। তো আল্লাহকে আটকাইছে নি? 4 কোটি 7,50,000 সামথিং আমরা টাকা খরচ করে আলহামদুলিল্লাহ কয় না? আল্লাহ করাইতো না। বাংলাদেশের ভিতরে অন্যতম একটা মসজিদ হবে। যারা সময় পাও শুক্রবারে গেলে, আমি তো জমা পড়াই, দোয়া এই নামাজ ডাও পড়াইবা, দেখাইও কি কারবার দেখা যায়। এই মাথাতে এই মাথাত মানুষ চিনা যায় না, ব্যাপার সাংঘাতিক ব্যাপার। সেফা গৈরান দিয়া ফললে দোতলাতে নিচে পড়ে যায় বিঘা। ছাদ হইয়া গেছে এবং সিঁড়িটায় 5,000 স্কোয়ার ফুট। নিচতলাতে ডাইরেক্ট দোতলা তুইটা গেছে গা সিঁড়ি। খেলা মনে করছো এটা? মার হাবা কোনটা কেন? এমনি হয় মসজিদ আল্লাহর ঘরের কাম আটকায় না। এই যে সারে কইয়া লাইছে 5 লাখ,
আর বাউন্ডারি করতে দেখবা আমাদের যে সভাপতি সাহেব, আমার আদরের সুহেল, সবাই মিল্লা জিল্লা এলাকার যারা আছেন পাগলের মতো নামবেন। নিয়ত করে নামলে আল্লাহ আটকায় না, নিয়তরা শক্ত করে নামবেন, আল্লাহ ডাইল্লা দিব, লইয়া কুলাইতে মার হাবা কয় না। 10,000 টাকা কাটা দিবেন একজন দাঁড়ান। 10,000 10,000 নাই, 10,000 টাকা দেবেন না, প্যান্ডেলটাতে একটা লোক নাই। আল্লাহ মাশা নাম জনাব আব্দুল কাদের সাহেব, আমার মুরব্বী ভাই জনাব আব্দুল কাদের সৈয়দ আলী ভাইয়ের, উনি দেবেন 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 2 নাম্বার, একটা লোক আমারে মিলাইয়া দাও 10,000 টাকা। 2 নম্বরে কে আছেন? 10,000। ফলাফান কিন্তু ধৈর্য ধরে বইছে, পরে গুলো মুঠটা গেলে দোষ দেওয়া যেত না। আপনার লাগে কি বইয়া থাকবো না কি হাত করে লাগাইয়া? হ্যাঁ, কি করবো? দেখা দিব কত তো দিলে দিব, অসুবিধা কি? মোহাম্মদ দেলোয়ার হোসেন রাজবাড়ি, দেলোয়ারে দিয়া লাইব 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগার রহমত আর বরকত বাড়াইয়া দাও কনামে। মাশাআল্লাহ। তাহলে আমরা হ্যাঁ লইয়াছিল কত? 5 লাখ, 6 লাখ, 6.5 লাখ, 20,000, 6.5 লাখ আর 20,000 কত হয়েছে? 6.5 লাখ 20,000। ও 6,70,000। কপাল বালা, এবারে ব্যাংকে চাকরি করুন না, বাড়া লগে দিয়ে আসি, না হলে তো আমরা 6.5 লাখ 20,000 কম লাগলো। এবারে দেখি না 70,000 হয়েছে। মার হাবা কয় না। আমি মন থেকে দোয়া করাম, 6.5 লাখ 20,000 হয়ে রয়েছে। এখন 3 জনে 10,000 টাকা করে দিবেন, এটা আমরা 7 লাখ বানাই না। আল্লাহ আল্লাহ, মায়া লাগাই দাও আল্লাহ। সবাই আমিন কও। আমার কলজার টুকরাটা সবাই আমিন বলো। তোমরা গোনা কম, তোমরা বয়সও কম, গোনাও কম। যারা বয়স বেশি তারা ফাইক্য গেছে গা, গোনাও ফাইক্য রয়েছে, তারা গোনাও ফেস থেকে রয়েছে ভিতরে অনেক গোনা। বয়স বেশি যার, গোনা বেশি তার, বয়স কম গোনাও। সুবহানাল্লাহ কয় না রে? 3টা লোক 10,000 টিকা লাগবে। কই আলাইছি আল্লাহ, আল্লাহ আমি কই আলাইছি সাহস কইরা, এই হাতটা কোথাও খালি যায় নাই। একজন দেন 10,000। আছেন না একজন? নাই? ও দেরি করাইয়েন না, একজনে দেন। আমার কোনো মা যদি থাকেন, স্বামী বিদেশে আছে, আল্লাহ ডাইলা দিব। আম্মা গো দেন, স্বামীর নামে দেন, ফুতের নামে দেন, আল্লাহ ডাইলা দিব, লইয়া কুলাইতেন পারতেন না। আসেননি একজন 10,000? এই প্যান্ডেলের ভিতরে 10,000 দেবেন না, একটা লুকও নাই। নাই ওমা, 3টা লোকের লেগে একটা বেশে বইয়া থাকবো? আল্লাহ আল্লাহ, আমি কইছি আল্লাহ, একটা লোক তুমি ফইলা মিলাই দাও, দেখবা বাহিরা লাগিয়ে যাবো আল্লাহ। আল্লাহ একজন আসেননিও? আমি মন থেকে দোয়া করাম আল্লাহ, যে আমারে শরম দিত না, তুমি তারে কিয়ামতের ময়দানে শরম দিও না আল্লাহ। আমি প্রাণ ভরে দোয়া করে দেব। আসেননি একজন? 10,000 নাই? এই প্যান্ডেলটার ভিতরে 10,000 টাকা দেউন না, একটা লোক নাই? পাইতাম না একজন? এই আত্রা খালি যাইব? হ্যাঁ, কাজ ধরবো পরে, তখন দেওয়ার লাগতো না, পরে দিয়ে, পরে দিলে কারে দিতে পারবো? লেহান পরে দিয়ে, হ্যাঁ যান পরে দিয়ে যান। আবিরের বাড়ি জনাব ইসমাইল সাহেব, উনি দিলেন 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আছে আরো খবর আছে? দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও,
যেটা খবর আছে কইয়ালা। অবিদ মিয়ার বাগিনা সবুজ মিয়া, এই যুবক মায়া করি কইলাম, অবিদ মিয়ার ভাতিজা বাইগনা কি তার নাম, কি যা মোহাম্মদ সবুজে আব্বা নাই, এই আর্জেন্টিনা রে। তোমারে যখন লাল কার্ড দেখাই দেব তখন তুমি টের পাইবা উড়ন যে কি ঝামেলা, বাইরে বইয়ে বইয়ে রং চাইবা। হ্যাঁ, সুন্দর করে বস। অবিদ মিয়ার বাগিনা সবুজে আব্বার নামে দিল 10,000, হয়ে গেল 90,000। লাস্ট ওয়ান, শেষ ভালো যার সব ভালো তার, শেষ ভালো যার সব ভালো তার। ধন্য মায়ের ধন্য সন্তান, মাত্র একটা লোক আমার দরকার, কপাল খুলে যাবে। ফুচ্ছা হালাইও না, ফুচ্ছা হালাইও না, মুইসা হালাইও না, একজন লোক লাভ দেয়া দাঁড়াও। হুজুর শেষটা আমি হইতাম চাই, আমারে কষ্ট দিও না, আমি প্রাণ ভরে দোয়া করে দেব। সর্বশেষ লাস্ট ওয়ান, একজন ভাই 10,000 টাকা নাই। শেষটার মর্যাদা বুঝলা না? শেষ ভালো যার সব ভালো তার, কপাল খুলে যাবে যে হুজুর আমি ইনশাল্লাহ শেষ 10,000 টাকা দিয়া 7 লাখটা পূরণ করে দিলাম। আল্লাহ, যার মাধ্যমে 7 লাখ টাকা পূরণ হইব, 7 লাখের যেই সোয়াব এবারে যেহেতু পূরণ করব, এবারে তুমি হেই সোয়াব আমল নামায় ডাইলা দিও। সবাই কন আমিন। নাই একজন, মাশাআল্লাহ। তার আমি তো চাইতেছি কমলা দৈর আপনার কি নাম জনাব? সোহেলের আব্বার মামাতো ভাই অর্থাৎ সোহেলের চাচা মোহাম্মদ মনিরুল ইসলাম, উনি দিয়া দিল 10,000, হয়ে গেল 7 লক্ষ টাকা। বলো মারহাবা। দেখছেন আল্লাহ কেমনে যে মিলাই দেয়, আল্লাহ দেয়। ও আমরা বুঝি না, বেহতার হইছি দিন নেই কেমনে আল্লাহ মিলে। মারহাবা কেন তো? এখন আমরা কয়েক মিনিটের ভিতরে দয়া করে যারা দেওয়ানের মত আছে, আল্লাহর হস্তে দেরি করাইয়েন না। 5,000, 1,000, 2,000। মরম আলী হাজি বাড়ির দুলালে দিয়া লাইব। মারহাবা কয় না? কবুল কর, মঞ্জুর কর, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কন আমিন। আর কে আছেন? 5,000, 5,000 আছেন? আল আমিন মোল্লা, উনি দিব 5,000। আল্লাহ কবুল কর, মঞ্জুর কর। কি নাম? আব্দুল রাজ্জাক। আরে নাগেশের ফির সাহেবের নামে নাম রে, আমার দাদার নামে নাম, আল্লাহর ওলির নামে নাম আব্দুল রাজ্জাক ভাই। নগদ দিছে 3,000, পরে দিব 2,000। আল্লাহ তোমার ওলির নামে নাম মিলাইয়া জান্নাতের ভিতরে দিয়া দিও, কোন আমিন। আর কেউ আসেননি? 5,000 দেরি করেন না? হ্যাঁ মাশাআল্লাহ। মোহাম্মদ সিরাজুল ইসলাম মেম্বার, উনি দিলেন 5,000, হয়ে গেল 3 নাম্বার। কি নাম? আব্দুল জলিল হাজি, উনি দিল 5,000, হয়ে গেল 4 নাম্বার। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। কি নাম? আর কি নাম? মুসলিউদ্দিন সাহেব 5,000, হয়ে গেল 5 নাম্বার। 6 নাম্বার কে আসো? 5,000। ও 6 নাম্বারে 5,000 কেডা? আল্লাহ, 5,000 টিকা অন্তত 10টা লোক তো লাগে কমপক্ষে। হাজি আলী আকবর সাহেব, উনি দিলেন 5,000, হয়ে গেল 6 নাম্বার। 7 নাম্বার কে আছো রে বাবা? 5,000 টাকা। আলী আশরাফ একজন দিছে 5,000, হয়ে গেছে 7 নাম্বার। আল্লাহ আল্লাহ, 3টা লোক হইলে আপনি এটা 10 জন হয়ে যাবো গা। 10। হ্যাঁ, আব্দুল সামাদ কিতা করবো? আব্দুল সামাদ
উনি দেব মারহাবা কন্যা দি। আব্দুল সামাদ উনি দিয়া লাইব 5,000, হয়ে গেছে 8 নাম্বার। আর মাত্র 2 জনে দিতে পারবা, এরপরে টেহা লইয়া ঘুরবা, লইনা ফাইতা না। এই আর 2 জনে টেহা দেওয়ার পরে বাহি তারা টেহা লইয়া আটবেন, লইনা ফাইতেন না। আমরা দোয়া করে ভাই। আর কে আছেন 5,000? 2টা লোক লাগে, 2টা লোক লাগে। 8 জন হইয়া দিছে, 40 জন একটা বেশে বইয়া রইছে। আল্লাহ 40,000 হইয়া রইছে। 2টা লোকে 5,000 করে দিলে আমরা এটা 50 হয়ে যাবো গা। তো এটা আমরা 7.5 লাখ টাকা পেতাম পারেন। আচ্ছা দেরি করেন না, আর নাই কেউ 5,000 টাকা দেবেন না? নাই, একটা জায়গা তাই আপনারা বেশি ইয়ে হয়ে গেছেন। আপনারা একটা জায়গা তাই আটকাইছেন কেন? আপনারা বাড়ির গাড়া তাইয়া 2 জন লোক 5,000 টাকা করে লাগে আমার। আল্লাহ কই আলাইছি। আল্লাহ বিদেশে আছে, এমন কেউ আর আব্বা নাই রে, তোর আর কেউ আর আব্বা নাই বিদেশ থাকে, আব্বার নামে করছে কেন? যে আব্বার নামে হুজুর 5,000 টাকা দিয়া দেম, কইবিয়ে না, নাম কইবিয়ে না। তোর আব্বাই কি তোর কথা হালাই দিব? তোর আব্বারে দুফু করিব, এবারে সহি সালামতে বিদেশে থাকবো, এটা বালায় নাই না। আসেনি হজন 5,000 নাই? হ্যাঁ কি আর 1,000? 5,000 লই না, গুস্ত দিয়া খায় না, হুটকি দিয়া কষালন দিয়া দুগলা খাইয়াল। কি তারে 5,000 লাগবো? 1,000। 2টা লোক পারতেন না? শরম দিবেন আমারে? সব হইয়া গেল গা, লাখে লাখে টাকা দিলেন, হাজারে হাজারে টাকা দিলেন, 5,000 টাকা 2টা লোকের লেগে আমি আটকাই রয়েছি। এটা কিরম দেখা যায়? মাশাল্লাহ। আপনি এখন টাকা দিবেন কিন্তু আপনার এগুল মসজিদ না, এবার বাড়ি দেখানো না। হ্যাঁ শীতলাই দেখছ, যে সারে চিনে তে তারে কিনে শীতলাই বেড়ায় 5,000 টাকা দিয়া যাই। আর কলফাসের তারা চাইয়া 5,000 কত দিতেছি মনে করছো না? জামাল ভাই শীতলাই আবার দিয়া লাইব পা, মারহাবা কয় না, দিয়া লাইছে 5,000। আর মাত্র একজন, লাস্ট ওয়ান, শেষ ভালো যার, সব ভালো তার, একজন 5,000। আল্লাহ আমার একটা কলজের টুকরা নাই, আমার একটা যুবক নাই রে যে হুজুর ইনশাল্লাহ একবারে পারতাম না 5 মাসে 1,000 টাকা করে 5,000 দিয়া দেন, নতুন চাকরি হয়েছে, এরকম একটা কলজের টুকরা মোটা নাই। এই জায়গা দিয়ে তোর নমুনা খারাপ, জায়গা দিয়ে তোর যেমনি কাজ দেয় কারুফে পরে কন জানা বেড়াই কিনা। রুহুল আমিন কলজার টুকরা যুবক দিয়ালাই ছেড়ে গন্যা গান্যা ফকরও যা আসিল সব মিলাইয়া জিলাইয়া গন্যা পাইছে, যেমন তেমন মনে করো না। আমার কলজার টুকরা রুহুল আমিন তে দিল 5,000, হয়ে গেল 7.5 লক্ষ টাকা। বলো মারহাবা। 1,000 2,000 যারা আছে কেন 1,000 টাকা দিছিল? কি নাম? মনিরুল ইসলাম। এখন শেষ, কালেকশন শেষ। আমরা এখন দোয়া করব, তওবা করব। 1,000 2,000 যারা দিবেন, 500 দিবেন, তারা 2-1 মিনিটের ভিতরে দিয়া লইতে হইব, পটপট পটপট করে দিয়া লইতে হইব, কোনো দেরি করার কোনো সুযোগ নাই। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। হ্যাঁ আর খারাপ তুমি কি শুরু করছে? 33 বছর দিতেই করি। মারহাবা কন। আসেননি কেউ? 1,000 500 100 200? কল্পবাস যুব সংগঠনের পক্ষ থেকে 3,000 টাকা, আবু জাহের 1,000 টাকা। এই শোনো, আমরা একজন উঠবো না, সবাই নামাজের মতো বসো। এখন আমরা তওবা করাবো। আবার আরে আমার দরবারের বিশিষ্ট খাদেম, এই এলাকার প্রতিনিধি, আমার কলজার টুকরা, আমার আব্দুল সালাম, গরিব মানুষও 500 টাকা দিব। মারহাবা কইতেন না? কিনা উঠেন না, একটু দ্রুত বলতে হবে এতক্ষণ। ইদ্রিস স্যার
গত বৃহস্পতিবারে এন্তেকাল করেছে, ওনার কবর যেন আল্লাহ জান্নাত বানায় এই আশায় উনি দিলেন 1000 টাকা। বলো মারহাবা। এই এখন আমরা দোয়া করব, সবাই নামাজের মতো বলো। এই ছেলেরা নামাজের মতো বসো, আরাম করে বসো, নামাজের মতো। হ্যাঁ, তো নামাজের মতো আসন ধরে বল। আবু তাহের, সৈয়দ আলী বাড়ি 1000, মহসিন খান। এখন দোয়ার সময় উঠতে যে গেলেন সে এতক্ষণ তো গেলে গেছেন, অহন উঠেন খিরতে না, অহন তো দোয়ায়। সবাই সবাই আমার সাথে পড়েন। ওই দেন 500 টাকা দিচ্ছে আরেকবার। আল্লাহ ইদ্রিস ডাক্তারের ভাই উনি দিচ্ছেন 1000, আল্লাহ তুমি কবুল করো। সবাই কনা আমিন। দেন যে যা দেয় রাখেন। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই পড়তে হবে। এই যুবকেরা কই? এখনো না আরেকটা যুবক আছেন হেতু কো? আবিদার বাড়ি গিয়াসউদ্দিন 3000 টাকা। এখানে যে যুবক আছিল তার কিনা? না না, এই যে এখনো এই জায়গাতে আসছিল আমার, আমি যে বারবার সাইয়া ওয়াজ করছি কো। আচ্ছা সবাই আমরা তওবা করাম। এই সবাই কারা? আবিদার বাড়ির গিয়াসউদ্দিন উনি দেবেন 3000 টাকা। লেখেন মাশাআল্লাহ। ফিরোজ ভাই 500, মাশাআল্লাহ। সুন্দর। কবি 1000। এই শুনেন, এখন আমরা তওবা করব, সবাই বলবেন। হ্যাঁ, হারুন যে যেটা দিব রাহেন, আর কখন লাগতো না, হইছে অনেক দিছে আলহামদুলিল্লাহ। আরও যারা দিবেন 500, 1000, 100, 200, একজন লোকও খালি যাইয়েন না। আমরা এখন সবাই মিল্লা তওবা করাম। আমি যখন যেটা কই তোমরা সবাই জুড়ে মিলাইয়া পড়বা। পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা শোনো, এই যে তওবা করে লাইতেছি, অনেকে আছে 10-20 টাকা দিল, 100 টাকা 200 টাকা দিল, তো তারা কম দিচ্ছে দিব দিকে দিতে পারতো না, এটা কোনো কথা না। 2টা হইলেও দেওয়ান যাব। আমরা সবাই মিললে তওবা করালাম। আর এই ফাঁকে যারা 100, 200, 10, 20, 2-1 উঠো, 2-1 উঠো দাও। কই ছেলেরা কই? 2-1 যাও না, উঠো না, কুদুর উঠো, টেহা তোলো, মসজিদের লেগে দুলো টেহা তোলো। হ্যাঁ মাশাআল্লাহ। এই দেন বিসমিল্লাহ বলে দেন। 100, 200, 10, 20, 50, আমরা একজনও খালি যেতাম না। নজরুল ইসলাম 1000। এই আমরা একজনও খালি যেতাম না। 10 টাকা দাও, 20 টাকা। এদিক দিয়ে আরো 2 না, রোমাল লাগবে না, হাতে হাতে রোমাল লাগবে না। এদিক দিয়ে যাও না একজন। এই আচ্ছা তুমি একটু উঠো, উঠো না, তুলো না, মসজিদের টাকা তুললে সব হইব তো, দাও। এই জানো এবার অত দেন। 100, 200, 10, 20, সবাই একজনও যাবেন না। আমরা এখন দোয়া করে লাম শেষ। এখন 1 মিনিটে যে যা পারেন দিবেন, দিলে দিবেন, না দিলে নাই, কোনো সমস্যা নাই। এই উঠো না, একটু বসো। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ। হ্যাঁ সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, জীবনের গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আমিন আমিন আমিন। এই যারা টাকাগুলো উঠাইছেন নিয়ে আসেন। এখন আমরা দোয়া করব। দোয়ার আগে আমি আপনাদের কাছে একটা দোয়া চাই। আপনারা জানেন আমার দাদা নাগাইশের ফিরসা বুজুর, ওনার আগে আমার আব্বা ইন্তেকাল করছে। এটা মুরব্বীরা সবাই জানেন। আব্বা ছেলে শুনো, আব্বা ইন্তেকাল করছে 85। আমার আব্বা ইন্তেকাল করছে 85 সালে, আর আমার দাদা ইন্তেকাল করছে 98 সালে। দাদায় আব্বা না থাকার কারণে আমার উপরে দায়িত্ব দিছে দরবারের। আল্লাহর খাস মেহরবানি, নাগাইশ দরবার এখন 18 একর, 1800 শতক জায়গা। মার হাবা কইতেন না? 1800 শতক, কত বড় জায়গা এবার চিন্তা করেন। আমি এই দরবারে এই পরে 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 ফলে রাখেন পরে দেখতে বইয়ার সব এটা করতে কত লাগবো? কয় 15 কোটি টাকা। আমি ডরানোর কথা নেই, আমি ছোট মানুষ না। তা আমি কই পাই এইটা? পরে নিয়ত করলাম, যা এটা যখন আইকাল আইছে কইরালাম যেমনে পারি। নিয়ত করলাম যে 1 বছর
মাহফিল কইরা যত টাকা হাদিয়া পাই, আরে এটি গণনের লেগা কি জীবনটা দিয়া লাইবেন নাকি? তার দুপুরে ফেরেছে কেন টাকাটা লইয়া কইছি যে ফরে কন্যা এই কথাটাও বোঝেন। রাবার টাবার লাগাই আবার টাইট ফিট আমিন কর। তখন আমি নিয়ত করলাম যে আমি মুশতাক ফয়েজি, বলতে গেলে তো সারা বছরে মাহফিল করি দেশে দেশের বাইরে, আপনারা তো খবর পানি। নিয়ত করলাম যা আর হকলবালা 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের মাহফিলের হাদিয়া সবটা মসজিদে দান করে দেবো ইনশাআল্লাহ। এক লগে 25 লক্ষ টাকা। কয় লক্ষ? 25 লাখ টাকা থুবাইয়া দিয়া সেরা মসজিদের কাম শুরু করছি। এই যে কইলাম না 4 কোটি 7 লক্ষ টাকা গত পরশু দিনের হিসাব আজকে পর্যন্ত খরচ হয়ে গেছে। মারহাবা কইতেন না? মারহাবা। আমার এই মসজিদটা আমার একটা স্বপ্ন। আমি মাঝে মাঝে মসজিদটার ছাদটা কান দিই, আকাশের দিকে চাইয়া নমুনাটা দেখলে কান্দাইয়া পড়ে। আল্লাহ তুমি দূরা করাইছো, বাহিরা করাইতা না। আমার ফুতেরে তো সবাই চিনে না, আমারে যত মানুষে চিনি। তুমি আমারে মৃত্যু দিও না ওই পর্যন্ত যতক্ষণ মসজিদের কামটা শেষ না হয়। এটা কইয়া কয়ে কান দিই, মানুষের লেগে দোয়া করি। আল্লাহ কত হগিন নিবেডি টেহা দিছে, রিক্সাওয়ালা টেহা দিছে, দেশ বিদেশতে মানুষে টেহা দিছে। আমি কি দোয়া করতাম? আমি দোয়া করি আল্লাহ তোমার বন্ধু নবী না কইছে মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে তারার জন্য ঘর বানাইব। সুবহানাল্লাহ কইতেন না? বিশ্বাস করেন, নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ, এই প্যাটার্নে বাংলাদেশে কেউ মসজিদ করে নাই। এটা আমার একটা চিন্তা। মানুষ এখানে খেদমত নেবে, সেবা নেবে, ফ্রি হাসপাতাল, নিচতলায়, দোতলায় 3 তলায় মসজিদ। আমি একটা রিক্সাওয়ালা দেখলেও আমার মসজিদরার কথা কই, কারণ আল্লাহ কাটতে দিয়ে করাইবে আল্লাহ ভালো জানে। আপনারা আমার ঘরের মানুষ, সারা বাংলাদেশে যেখানে মাহফিলে যাই আমি আমার মসজিদরার কথা কই। এই প্যান্ডেলটার ভিতরে যারা আছেন আপনারা করে কোটি কোটি টেহা দিয়া লাইবেন, এটা বড় কথা না, কিন্তু আমার মসজিদরা 2টা টেহা দিয়ে হইলো শরীর তেমন লাগবে, এটা আমার আবদার। তইলে আপনিও কইতেন পারবেন যে নাগাইশের মসজিদও আমিও শরিক রইছি। বেড়া হইলে কয় টেহা দিচ্ছেন সেটা পরে, 2টা হইলেও তো দিচ্ছেন, শরিক তো রইছে। আমার ছোট্ট সোনামণি থেকে শুরু করে আমার যুবক ছেলেরা, মুরব্বী বাবারা, একটা লুকো বাদ যাওন যেত না। 2 টেহা দিবেন, আপনার কাছে নাই লগের বেড়াতে হাওলাত করে হইলেও দিবেন। এই আমি এটা মন থেকে চাই। 1000 টাকা মাশাআল্লাহ, মাস কি নাম আব্দুল জলিল ভাই, উনি আমার মসজিদও 1000। মারহাবা কর না কেন? আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। আর কে আছেন যে হুজুর আমি ইনশাল্লাহ 1000 টাকা দিলাম, আমি 500। মাশাআল্লাহ, আমার আদরের সুহেল ছেলেটা কর্মঠ এবং খুব ভালো ছেলে, মুআদ্দাব ছেলে, আদব কায়দা ভালো। আমার সামনে গিয়া বয় না, আমি কই বসো, না বয় না, হুজুর না বইতাম না আপনার সামনে, জোর করে বয়ান লাগছে। এরকম ফলাফাইন ওখানের জমানায় পাওয়া বড় কঠিন। 2 জনে 2000 টাকা দিছে। আর কেউ আসেননি যে হুজুর আমিও 1000 টাকা দেন? গরিব হইতেন না, মরতেন না, আল্লাহ ডাইলা দিব লইয়া কুলাইতেন পারতেন না। আল্লাহর ঘর মসজিদ, আল্লাহর ঘর মসজিদ, আল্লাহ ঢাইলা দেবে। আছেন? মাশাআল্লাহ। সারে উনি দিছে কি? সারে দিছে। মারহাবা বলো না কেন? 500 টাকা। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। সভাপতির পকেটে যেন আল্লাহ 2000 টাকা নোট বাড়ি জিজ্ঞায়। ও নাই তো 2000 টাকা দেখছো নি, 1000 টাকা কি তার এবার সভাপতির থেকে অন্য সভাপতি বানাইলে আর নাকি? মাশাআল্লাহ, সভাপতি সব দিছে। মারহাবা কর না কেন? আল্লাহ তুমি কবুল করো। সবাই মিললে আমরা শরীক তাহাব, একজনও বাদ যাইতেন পারতেন না। 500 টাকা, 100 টাকা, 200 টাকা কি টেহা নাকি? মসজিদে এরা দিবেন, আমারই দিবে। কোনোদিন বাংলায় হাত পাতি নাই। আল্লাহ যথেষ্ট দিছে আলহামদুলিল্লাহ। আমার কলজার টুকরা আরেক যুবক চলে আসছে, মাশাআল্লাহ, আমার যুবক দিছে 500 টাকা। বলেন মারহাবা। ওই যে মুরব্বী বেড়াই রে, এই ধরে আনো আনো, মাশাআল্লাহ দেন। কত? মাশাআল্লাহ, এই দেখছেন পুরা আতাইয়া উতাইয়া 400 বার করতে পারছে। আল্লাহ, আরো 15-20টা পকেট থাকতো। মাশাআল্লাহ। আমার আরেক ভাই আনি দিছে 500 টাকা। বলেন মারহাবা। একজন লোক কইলাম আমরা খালি যেতাম না। আমার মা বোনেরা ঘরের কোনার যারা হুনতে আছেন, সুইটা সেটটা দিয়ে তাড়াতাড়ি ফাটাই দেন। ডিম বেশুন্না টেহা, মুরগা বেশুন্না টেহা যদি থাহে
মাশাল্লাহ। কেন দিছে? আব্দুল সালামে দিছে 100। মাশাল্লাহ। একজনও বাধ্য, এই যাও ছেলেরা ভিতরে যাও, এই বিসমিল্লাহ করে দাও, ফলাফল দাও, 2 টাকা দাও, 1 টাকা দাও। মাশাল্লাহ। আচ্ছা, এবার শুক্রবারে জমা পড়তে যাইব দরিদ্র মানুষ। আহা আহ, মায়া কারে কয় রে? গরিব মানুষ কয় হুজুর আমি তো টেহা নাই, শুক্রবারে বসি তো নামাজও পড়ে আয়াম, 500 টাকাও দিয়ে আয়াম। চিনছনি? বুঝো কিচ্ছু? আল্লাহ ডাইল্লা দিবাই যারা দাঁড়াই রইছ, একজনও বাদ যাইও না। আমি বললাম বড় মনে করে কইছি, 2 টাকা দিবা, নাই লগের দুস্তেরতে লইয়া দিবা, দুস্ত 2 টাকা দেয়, তোর আমি কালকে দিয়ালাম, তারপরেও খালি যাওয়ান যেত না, একজন মানুষও খালি দিতে পারত না। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। আল্লাহ মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। এই সবাই মিলে এখন আমরা দোয়া করি। মসজিদে আপনাদের মরুদ্দের বাড়ি সবুজে 5,000 টাকা। কি নাম? আব্দুল সামাদ। আরে আমার ভাই 500 টাকা দিছে রে। আল্লাহ তুমি কবুল করো। দেন একজনও খালি যাইয়েন না। 10টা টাকা দেন, 20টা টাকা দেন, 50টা টাকা দেন, 2টা টাকা দেন। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ি আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, আমরা যারা হাত বাড়াইলাম, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। আয় আল্লাহ তাআলা, বিশেষ করে আমার কলিজার টুকরাগুলা, আমার যুবকগুলো একটা উঠে যায় নাই। আয় আল্লাহ তাআলা, এইগুলারে তুমি মাওলা দ্বীনের খাদেম বানাইও। আয় আল্লাহ তাআলা, সবগুলার আমি দাওয়াত দিতে আসি। আগামী 30 তারিখ ব্রাহ্মণপাড়া হাই স্কুল মাঠে আমি মাহফিল করব বেলা 3টার সময়। কয়টায়? কয় তারিখ? কয় তারিখ? আগামী 30 তারিখ বেলা 3টায় আমি ইনশাল্লাহ ব্রাহ্মণপাড়া হাই স্কুল মাঠে আলোচনা করব। আমার এই মানুষগুলা সবাইকে যাওয়ার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ তাআলা, আমাদের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, ভাই বেরাদর, আত্মীয় স্বজন, বংশধর যারা কবরে, কবরগুলারে তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দাও। কারো আব্বা নাই, কারো আম্মা নাই, আব্বা আম্মা যাদের কবরে, কবরগুলারে তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দিও। আয় আল্লাহ, জিরুন নিবাসী আমার এক ফুফাতো ভাইয়ের ওয়াইফ আইসিইউতে আছে, মারাত্মক অসুস্থ, যে কোনো সময় চলে যেতে পারে। আয় আল্লাহ, ওনারে তুমি শিফায়ে কামেলা নসিব করে দাও। হায়াত যদি না থাকবে, ঈমানের সাথে কবুলার মঞ্জুর করে দাও। মাওলা রাব্বাক কারীম, বড় আশা করে আমি গুনাহগারকে টেনে টেনে হাজির করেছে। আমি যতটুকুন পেরেছি মসজিদের জন্য সবাইরে বুঝাইয়া শোনাইয়া, সবাই আন্তরিকতার সাথে হাত বাড়াইছে। মাওলা তুমি মাওলা সবাইকে কবুলার মঞ্জুর করে নাও। পর্দার আড়াল থেকে যারা হাত বাড়াইল সবাইকে আবেদা, সালেহা, জাহেদা বানাইও। টাকা দিল, পয়সা দিল, বুদ্ধি দিল, পরামর্শ দিল, মাহফিলে হাজির হইল, যে যেমন করে মাহফিল সাজাইল। কিয়ামতের দিনে মুসিবতের সময় আজকের মোনাজাতকে সবার জন্য তুমি মাওলা নাজাতের উসিলা বানাইয়া দিও। ইয়া রব্বাল আলামিন, ও মাওলা, ও রব্বে কারীম, আয় আল্লাহ তাআলা, আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি,
আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কায়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। হায়াত যেদিন শেষ হয়ে যাবে, রহু যেদিন গলার মাঝামাঝি আটকে যাবে, ওই কঠিন মুসিবতের সময় তুমি রাজি থেকে তোমার হাবিবকে রাজি রেখে আমাদের কণ্ঠে ওই মধুর কলেমা তুমি জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।